আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। তারেক্স অ্যাডমিশন কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটি ইংলিশ ক্লাস নিব। তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, ওকে, আমরা শুরু করে দিব ইনশাল্লাহ ক্লাস। ওকে, আমি একটু ক্লাসটা শেয়ার দিব, তোমরা একটু দ্রুত একটু ক্লাসটা শেয়ার দিয়ে দ্রুত একটু যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ শুরু করে দিব ক্লাসটা। আশা করতেছি তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ। তবু যদি আমার কথা শুনতে সমস্যা হয় বা কথা যদি বুঝতে না পারো আমাকে একটু জানাবা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। ফাইন। ওকে, ঠিক আছে। আর তোমরা হচ্ছে ক্লাস একটু শেয়ার দিবা, যারা যারা আছো ক্লাসে যুক্ত হচ্ছে ক্লাসটা একটু শেয়ার দিবা কাইন্ডলি। সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা ক্লাসটা করবো। ফাইন। ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, ওকে। বর্ষা, আসি ভাই, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ঠিক আছে, সবাই কেমন আছো? মেশকাত মার্জিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবো, ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, আজকে আমরা কিছু কোশ্চেন সলভ করবো, যেগুলো অবশ্যই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের যথেষ্ট হেল্প করবে। প্রায় 4 দিন পর ক্লাসে আসছি আমি। ওকে, জরিমার মাধ্যমে 4 দিন পর ক্লাসে আসছো। আর হচ্ছে আমিও প্রায় 4 দিন পর ক্লাস নিতেছি, ঠিক আছে? আমি মাঝখানে ক্লাস নেইনি, আমাদের বাকি টিচারদের ক্লাস দিছি, কেননা ওনারা আবার ঈদের ছুটিতে বাসায় চলে যাবে। তো এই জন্য আমিও ক্লাস নিইনি ভাই, মাঝখানে যাক, সমস্যা নেই। ইনশাল্লাহ এখন আসছো, তুমিও ক্লাস করো, ইনশাল্লাহ আমরা একটা ক্লাস নিব, ঠিক আছে? যে ক্লাসটা অবশ্যই তোমাদের যথেষ্ট সাহায্য করবে। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবো আমরা, ঠিক আছে? ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে অলরেডি। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি একটু কনফার্ম করো, ঠিক আছে? আমাকে কাইন্ডলি একটু কনফার্ম করো যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করতে পারবো, ঠিক আছে? ওকে, আশা করতেছি তোমরা সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তবু যদি সমস্যা আমাকে একটু জানাও যে ভাই আমরা শুনতে পাচ্ছি না বা আমরা বুঝতেছি না, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আমি দেখবো। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে চলো আমরা আজকে ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিই। দেখো, তাহলে আজকে ক্লাসে আমাদের প্রথম কোশ্চেনটা আমরা কি দিয়ে শুরু করি, চলো দেখি। ওকে, প্রথম কোশ্চেন আমরা খুবই একটু পড়ার চেষ্টা করবো, কেননা আমাদের একটু পরে আবার নামাজ আছে। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো বলছে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য টফেল অফিস ড্যাশ ইউর রেজিস্ট্রেশন। তাহলে এটা কি হবে বলো তো? ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য টফেল অফিস ড্যাশ ইউর রেজিস্ট্রেশন। এই সকল কোশ্চেনগুলো কিন্তু আমি আগেও পড়ে আসছি, তাই না? এই কোশ্চেনগুলো আমরা আগেও সলভ করে আসছি। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ে থাকো বা তোমরা যদি একটু বুঝে থাকো, তাহলে কিন্তু কোশ্চেনগুলো খুবই সহজ আর কোশ্চেনগুলো খুব ইজি। কেননা আমরা কিছু কিছু টপিক রয়েছে, যে সকল টপিক সম্পর্কে আমাদের পেইড বেসে ক্লাস হয়ে গিয়েছে, যারা আমাদের পেইড বেসে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু জানো যে এই সকল বিষয়গুলো আমরা আগেও সলভ করে আসছি। তাহলে কি আছে বলো তো? ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট। ওকে, তাহলে দেখো, ওকে, এমডি ইব্রাহিম হোসেন ফার্স্ট ওভার আমাদের সাধারণত অ্যাডমিশনে আসে না, এই জন্য ফার্স্ট ওভারের পুরো আমরা ক্লাসও নেই না। দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, তাহলে ইম্পর্টেন্টটা তাহলে কি ভাই? ইম্পর্টেন্টটা কি? ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে সাবজাংটিভ ভার্ব। কি ভার্ব? সাবজাংটিভ ভার্ব। ওকে, সাবজাংটিভ। ওকে, সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্ব, তাহলে দেখো, তো যদি সাবজাংটিভ ভার্বই যদি হয়ে থাকে, দেখো সাবজাংটিভ ভার্ব যদি হয়ে থাকে, আমরা সাবজাংটিভ ভার্বের পরে কি নিয়মটা জানি? সাবজাংটিভ ভার্বের পরে যদি দ্যাট আসে, সাবজাংটিভ ভার্বের পরে কি আসে? যদি দ্যাট আসে, এরপর ডিরেক্ট ভার্বই কনফার্ম করবে, ভার্বের V0 ফর্ম, ভার্বের কনফার্ম V0 ফর্ম। তাহলে দেখো, ইম্পর্টেন্ট হচ্ছে সাবজাংটিভ ভার্ব, এরপর দ্যাট আসে, দ্যাটের পর তাহলে যে ভার্ব পাবে সেটা কনফার্ম, ভার্বের V0 ফর্ম। তাহলে দেখো কোনো চেঞ্জ হবে না, তাহলে ফর্ম যা আছে তাই থাকবে। রাইট আনসার হচ্ছে কনফার্ম। রাইট আনসার কি? কনফার্ম। এখানে কিন্তু হওয়ার কথা ছিল দা টফেল অফিস, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস। কিন্তু ইম্পর্টেন্ট যেহেতু সাবজাংটিভ ভার্ব, এই জন্য হচ্ছে এরপরে দ্যাট আসলে এরপরে ভার্বের V0 হবে, কখনো বেস ফর্ম হবে না। তাহলে রাইট আনসার হচ্ছে কি? কনফার্ম হবে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, ভোকাব কিভাবে পড়বো একটু যদি বলতেন, ঠিক আছে? ওকে, সোহান মল্লিক, ভোকাব কিভাবে পড়বো? আচ্ছা, আমি বলে দেবো ক্লাসের শেষে। এখন একটু আমরা একটু পড়ার চেষ্টা করি, ঠিক আছে? সমস্যা নেই, আমরা ক্লাসের শেষের দিকে আমরা ইনশাল্লাহ বলে দিব। ফাইন।
তাহলে এই কোশ্চেনটা আশা করি সবার ক্লিয়ার, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। আশা করি এই কোশ্চেনটা তোমরা সবাই বুঝতে পারছো। ফারহা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আছি ভাই, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। পরবর্তী কোশ্চেনটা বলতে দেখো, ড্যাশ টু ওয়েভস, ওকে দেখো, ড্যাশ টু ওয়েভস পাস, ড্যাশ টু ওয়েভস পাস এ গিভেন পয়েন্ট সিমুলটেনিয়াসলি, ড্যাশ দে উইল হ্যাভ নো ইফেক্ট। তাহলে আমরা জানি, দেখো আমাদের পরবর্তী অংশ কি আছে, দেখো তো পরবর্তী অংশ আছে শ্যাল অথবা উইল, ওকে, শ্যাল অথবা উইল প্লাস ভি অন। শ্যাল অথবা উইল যদি একটা অংশ থাকে, এর আগের অংশটা কি হবে আর এর আগে কি হবে? এর যদি ইফ হয়, ইফ প্লাস যদি কি থাকে বলো তো, প্রেজেন্ট সিম্পল, ওকে, প্রেজেন্ট সিম্পল থাকে। ইফ প্লাস যদি প্রেজেন্ট সিম্পল থাকে তাহলে পরে কি হয়, শ্যাল উইল প্লাস ভি ওয়ান। তাহলে আমরা দেখতেছি শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান আছে, ঠিক আছে, শ্যাল উইল প্লাস ভি ওয়ান আছে, তাহলে অবশ্যই কি তার আগে কি আছে, দেখো তার আগে প্রেজেন্ট সিম্পল আছে, তার আগে প্রেজেন্ট সিম্পল আছে, তাহলে আলটিমেটলি এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হবে ইফ। তাহলে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হবে ইফ। ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই। আমরা অলরেডি 2 নম্বর কোশ্চেনে চলে আসছি, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। আশা করি তোমরা বুঝতে পারতেছো। যদি কোথাও কারো বুঝতে সমস্যা হয় কাইন্ডলি আমাকে জানাবা, ঠিক আছে? ওকে, তাহলে এই কোশ্চেনটা আশা করি সবার ক্লিয়ার হওয়ার কথা। সবাই একটু আমাকে জানাবা ক্লিয়ার কিনা। ফাইন, তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো, আর না বুঝলে আমাকে জানাবা, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা মোটামুটি সবাই ক্লিয়ার আশা করি। ঠিক আছে, 2 এর হচ্ছে ডি। জরিম আরমা অ্যান্সার করেছো, ফারহা অ্যান্সার করেছো, নুসরাত ইমরোজ তিশা অ্যান্সার করেছো, বর্ষা কুণ্ডু, তারপর হচ্ছে তাওফা অ্যান্সার করেছো। ঠিক আছে, সবাইকে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দেখো পরবর্তী কোশ্চেন যদি আমরা চলে যাই, পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে, দেখো মোস্ট ফরেন স্টুডেন্টস ডোন্ট লাইক আমেরিকান কফি। তাহলে এটা কোন টপিক থেকে আসছে আমরা ইদার নিদার দেখে বুঝতে পারতেছি, এটা হচ্ছে একটা নেগেটিভ এগ্রিমেন্ট। এটা কি এগ্রিমেন্ট পাবো বলতো, এটা হচ্ছে একটা নেগেটিভ এগ্রিমেন্ট, ওকে, এটা হচ্ছে একটা নেগেটিভ এগ্রিমেন্ট, ওকে, নেগেটিভ এগ্রিমেন্ট। দেখো তাহলে এরপর যদি ওয়ার্ডটা যদি কি হচ্ছে, নেগেটিভ এগ্রিমেন্ট হয়, তাহলে নেগেটিভ এগ্রিমেন্টের নিয়ম কি বলতো, বাক্যের শুরুতে হচ্ছে নাবোধক বাক্য। কি বাক্য? নাবোধক বাক্য, ওকে, বাক্যের শুরুতে কি বলতে হবে, নাবোধক বাক্য। কি আসবে? নাবোধক বাক্য। এরপর কি আসবে বলতো, এরপর আসবে হচ্ছে অ্যান্ড, এরপর আসবে অ্যান্ড, এরপরে আসবে দেখো 2টা নিয়ম আসবে। এরপরে কি নিয়ম আসবে? 2টা নিয়ম। কি? একটা হচ্ছে নিদার, ওকে, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আরেকটা হইতে পারে দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এর সাথে হচ্ছে নট প্লাস ইদার। ঠিক আছে, তাহলে আমার 2টা নিয়ম আসতে পারে। একটা হচ্ছে কি দেখো নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এর সাথে নট প্লাস আইদার। তাহলে এখন কোনটা অ্যান্সার হতে পারে, চলো দেখো তো কোনটা উত্তর আছে। তাহলে আমরা একটু দেখি, যেহেতু এখানে ডুডি ডাজ আছে, তাহলে অ্যান্সার কি হবে? ডুডি ডাজ হবে। আই ডোন্ট ইদার থাকলে হইতো, কি থাকলে বলো তো, ইদার থাকলে এটা রাইট আনসার হইতো। তাহলে ইদার নাই, ইদার ডোন্ট আই হয় না, নিদার ডোন্ট আই হয়, তাহলে রাইট আনসার কি বলো তো, নিদার ডোন্ট আই। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 3-এর অ্যান্সার হচ্ছে সি। মোহনার 3 অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো তো, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি 3-এর হচ্ছে 3। ফাইন, জিম সরকার অ্যান্সার করেছো, ভুল। ইব্রাহিম হোসেন অ্যান্সার করেছো 3, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। হ্যাঁ, তাও অ্যান্সার করেছো 4 হবে না, 4 তো হবে না, 4 কি হবে? এই সরি, আমি তো ভুল বলছি, শিট, আমার অ্যান্সারটা ভুল হয়েছে, সরি, নিদার ডু আই হবে, সরি, আমি খুবই দুঃখিত। এইখানে তো অলরেডি নাবোধক আছে, আবার কেন আমি ডন্ট দিব? আমি খুবই দুঃখিত। 4 নাম্বারটা রাইট অ্যান্সার হবে, 4 নাম্বার, 4 হবে, 4। সরি, আমি খুবই দুঃখিত, একদমই আমি খুব দুঃখিত। আফসান আহমেদ যুক্ত হয়েছ, ঠিক আছে, 4 হবে, 4 ভাইয়া, আমি খুবই দুঃখিত। যে নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট হবে, আমি এখানে ডনটা দেখিনি, ঠিক আছে, ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 4 হবে, 4। 3-এর অ্যান্সার হবে 4। হ্যাঁ, একটু ঠিক করে নাও, কাইন্ডলি একটু ঠিক করে নাও, আমি ভুল বলে ফেলছি, সরি, ঠিক আছে, আমি খেয়াল করিনি। হাবিবাতুল কুবরা জুই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে, 4-এর হচ্ছে, ঠিক আছে, তাহলে 3-এর কি ভাইয়া? 3-এর হচ্ছে 4। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, এই কোশ্চেন আমরা সবাই পারবো। দিস প্ল্যানেট ইজ ড্যাশ বিগ দ্যাট ইট শুড রিয়েলি বি মুভড আউটসাইড। বলো তো এটা কি হবে? আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা সবাই করার চেষ্টা করবো। দিস প্ল্যানেট ইজ ড্যাশ বিগ দ্যাট, তাহলে কি হবে বলো? আমাদের দ্যাট আছে, তাহলে পরবর্তী যদি দ্যাট থাকে তাহলে কি হবে বলো তো? পরবর্তী দ্যাট থাকলে কি হবে? তাহলে বলো তো, সো ডট ডট দ্যাট, তাহলে কি হবে? সো ডট ডট দ্যাট, তাহলে রাইট অ্যান্সার কি বলো তো? ওকে, আমরা সবাই পারি কি, দিস প্ল্যানেট ইজ সো বিগ দ্যাট, এই প্ল্যানেটটা খুব বড় যে, দ্যাট ইট শুড রিয়েলি বি কি মুভড আউটসাইড। ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো তো? সো হবে, সো। তাই তো বলি। হ্যাঁ ভাই, নুসরাত ইমরোজ তিশা, হ্যাঁ ভাই, আমি আসলে খেয়াল করিনি তো, একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। যে বুঝতে পারবো না, যেখানে সমস্যা হবে আমাকে কাইন্ডলি একটু জানাবা। হ্যাঁ,
তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লাস করার চেষ্টা করব। সবাই সবাই একটু অ্যান্সার করো, ঠিক আছে? সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো, যাতে করে আমি অ্যান্সারগুলো দেখতে পারি, সবার অ্যান্সার পড়তে পারি। ফাইন। পরবর্তী কোশ্চেন দেখো তো, এই কোশ্চেনটা কি বলছে দেখো, আনলাইক মোস্ট ইউরোপিয়ানস মেনি আমেরিকানস ড্যাশ এ বাউল অফ সিরিয়াল ফর ব্রেকফাস্ট এভরি ডে। কি হবে এটা অ্যান্সার বলো? সবাই একটু অ্যান্সার বলো, এটার অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, সবার অ্যান্সারটা আমরা একটু দেখবো। হ্যাঁ, সবার অ্যান্সার একটু দেখবো। ফাইন, সবাই একটু অ্যান্সার করে, সবাই দ্রুত। হ্যাঁ, ঠিক আছে, ওকে, সবাই অ্যান্সার করতেছো। সবার জন্য একটু সময় নিব, দেখি কে কি অ্যান্সার করো। ফাইন, যারা অনেকে অ্যান্সার করেছে এ। ফাইন, মেনি আমেরিকান ইউজ টু ইটিং। ফাইন, মেনি আমেরিকান ইউজ টু ইটিং। তাহলে দেখো আলটিমেটলি আমাদের ইউজ টু নিয়মটা কি দেখো তো ভাইয়া। ইউজ টু নিয়ম হচ্ছে যদি ব্যক্তিবাচক থাকে, ব্যক্তিবাচকের প্লাস যদি ইউজ টু আসে, এরপর হচ্ছে ভি ওয়ান, একটা হচ্ছে এটা নিয়ম। একটা হচ্ছে দেখো ব্যক্তিবাচক যদি আসে, এরপর যদি বি বিকাম গেট, বি বিকাম অথবা গেট, এই সকল ওয়ার্ডগুলো যদি আসে, এরপরে যদি ইউজ টু আসে, এরপর যদি ইউজ টু আসে, তাহলে কি হবে? এর সাথে ভার প্লাস আইএনজি হবে। তাহলে আলটিমেটলি দেখো যেহেতু মেনি আমেরিকানস, অনেক মানুষের বুঝাইছে, তোমার শুধু আর ইউজ টু ইটিং, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, মেনি আমেরিকান আর ইউজ টু ইটিং। ইউজ টু ইটিং হবে না, প্রথমটা হবে না, অ্যান্সার হবে সি। তাওফা অ্যান্সার সঠিক অ্যান্সার দিয়েছো, ফারহা সঠিক অ্যান্সার দিয়েছো, আর কি অ্যান্সার দিয়েছো বলো? রুদ্র ভুল অ্যান্সার দিয়েছো, আর ইউজ টু ইট হয় না। ঠিক আছে, ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? সবাই একটু অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, ফাইন, ওকে, আমরা সবাই অ্যান্সার সঠিক করতে পেরেছি। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? আর ইউজ টু ইটিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সবাই অ্যান্সার করতে পারছি। আর ইউজ টু ইটিং জরিম আমার, থ্যাংক ইউ সো মাচ ভাই, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনের অ্যান্সার সঠিক চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি হচ্ছে দেখো, ডাবল স্টার্স অরবিট। ডাবল স্টার্স অরবিট কি হবে বলতো? ডাবল স্টার্স অরবিট তাহলে কি হবে বলতো? ইচ টু দ্য আদার, ইচ আদার ওয়ান, আদার ইচ ওয়ান, কোনটা হবে? এটা আমরা প্রত্যেকে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার পারার কথা। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের পারার কথা। এই কোশ্চেনটা একদমই সহজ, এটা আমরা সবাই দ্রুত অ্যান্সার করে ফেলবো। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো? সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই। তাহলে রাইট অ্যান্সার কি হবে? ওকে, আমরা এই কোশ্চেনের অ্যান্সার জানি হচ্ছে অরবিট ইচ আদার। তাহলে কি হবে? ইচ আদার। তাহলে কে কে কি অ্যান্সার করতেছো দেখি। ওকে ভাইয়া, আমি ঠিক অ্যান্সার করেছি। জেরি খান, হ্যাঁ ভাইয়া, খুব তুমি অ্যান্সার ঠিক করেছো, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ছয়ের অ্যান্সার হচ্ছে বি, ভেরি গুড। মোহনা রীতির অ্যান্সার করেছো, রিম্পে জামান অ্যান্সার করেছো, ফাইন। ওকে ভাইয়া, জিএসটি সিনিয়রের জন্য সাজেশন দিবেন না রাহিমান? হ্যাঁ ভাই, কেন দিব না? তোমরা যারা 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 পেইড বেসে আসো, তারা পেইড বেসে যারা আছে তারাও পাবা, যারা পেইড বেসে ছাড়া আছে তারাও পাবা। পেইড বেসেটা আগে পাবা, জিএসটি এনইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাজেশন পাবা ইনশাল্লাহ। যারা আমাদের কোর্সে যুক্ত আছো তারা তো একদম খুব সুন্দর মতো করে পাবা, যারা যুক্ত নাই তারাও হালকা পাতলা পাবা। দেখো সাজেশন ইনশাল্লাহ দিয়ে দিব খুব শীঘ্রই। ঈদের আগে হচ্ছে, যেহেতু ন্যাশনাল আর হচ্ছে গুচ্ছ যেহেতু পরীক্ষা খুব আগে, এই দুইটার জন্য সাজেশন আমরা আগে দিয়ে দিব, আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটু পরে দিব। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। পরবর্তী কোশ্চেন আমি চলে যাই। তাহলে পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, ড্যাশ এ টিচার ইন নিউ ইংল্যান্ড ওয়েবস্টার রোড দ্য ডিকশনারি অফ দ্য আমেরিকান ল্যাঙ্গুয়েজ। এখন দেখো এই কোশ্চেন অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সার করো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, দেখি এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, আমরা একটু সবাই দ্রুত অ্যান্সার করবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো, সবাই। ওকে, তাফা বলেছো সি নাম্বারটা হলো না কেন ভাই? ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই দুইটা হচ্ছে একটা নিয়ম, এই দুইটার সাথে কখনো অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না। তাফা বুঝতে পারছো বোন? ইফতারি করার পরে আর শরীর আর চলে না। ওকে ভাইয়া, তাড়াতাড়ি দিয়েন। কি বলছেন? ধীরে ধীরে আছে, হ্যাঁ, আমরা ঈদের বন্ধের আগে দিয়ে দিব, আমাদের কাজ চলতেছে অলরেডি। ঈদের বন্ধের আগে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। দেখো তাহলে এইখানে এই বাক্যটা কি হবে বলো? কিন্তু ইট ওয়াজ হোয়াইল, এটা হয় না, হোয়েন। ওকে ফাইন, হোয়েন সময় প্রকাশ করে, কিন্তু এই সময়টা হচ্ছে স্থির সময় প্রকাশ করে। ওকে, স্থির থাকে। আর হোয়েন ওয়াজ কোনো শব্দ হয় না, হোয়াইল হচ্ছে সময়,
যেটা কি চলমান, যেটা কি বলতো চলমান। এখন দেখো এই বাক্যটা তার রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে হোয়াইল। হোয়াইল এ টিচার ইন নিউ ইংল্যান্ড, যখন শিক্ষক কোথায় ছিল? যখন নিউ ইংল্যান্ডে ছিল বা নিউ ইংল্যান্ডে কোনো কাজ করতেছিল, ওয়েবস্টার লিখে ফেলছিল দ্য ডিকশনারি অফ দ্য আমেরিকান ল্যাঙ্গুয়েজ, আমেরিকান ল্যাঙ্গুয়েজের যে ডিকশনারি ছিল সেটা লিখে ফেলছে। তাহলে এইখানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে এরকম, হোয়াইল হি ওয়াজ এ টিচার ইন নিউ ইংল্যান্ড, সেন্টেন্সটা হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে রাইট আনসার কি? হোয়াইল হবে, হোয়াইল। যারা যারা হোয়াইল আনসার করছো, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো তো সবাই বুঝতে পারছি কিনা। আচ্ছা তাওফা বোন একটু ভুল করতেছো, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। হ্যাঁ, তুমি যদি আমাদের নতুন স্টুডেন্ট, ইনশাল্লাহ ক্লাসটা করতে করতে আশা করি শিখে যাবা। একটু মনোযোগ দিয়ে করলেই দেখবো অনেক কিছু বুঝতে পারবো। তাহলে রাইট আনসার হচ্ছে হোয়াইল, ফাইন। তাহলে এই কোশ্চেনটা আমাদের মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। সবাই একটু অ্যান্সার করিও, আমি একটু অ্যান্সারটা পড়বো। হ্যাঁ, এই কোশ্চেনটা থেকে অ্যান্সার পড়বো, চলো দেখি। আমি জানি এই কোশ্চেন অনেক কিছু ভুল করবে। তাওফা অ্যান্সার করেছো, মোহনা রীতিন অ্যান্সার করেছো, রুদ্র সরকার অ্যান্সার করেছো, ভুল অ্যান্সার করেছো। জনিমার সঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। সাদিয়া আফরোজ না, বোন অ্যান্সার সঠিক হয়নি। চামেলি সঠিক অ্যান্সার দিয়েছো, রিম্পে জামা সঠিক অ্যান্সার দিয়েছো, বর্ষা কুন্ডু, রাহিমা নেহার ফাইন, আফসানা আহমেদ, ডালিয়া আলিয়া, জান্নাত ইসলাম নূর, তাওফা 7 ডি। ওকে 7 তো চলে গেছে। 8 নাম্বারটা দেখো বোন, 8 নাম্বারটা কি অ্যান্সার হবে? সবাই আমরা একটু দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে? ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, ঠিক আছে? ওকে আমরা একটু সবার অ্যান্সার দেখার চেষ্টা করবো, ফাইন। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? আমরা দেরি করবো না, তাহলে আমাদের পরবর্তী অ্যান্সারটা কি হবে দেখো। এই কোশ্চেনটা আমরা জানি সবাই এইটা দাগাবা, আমি জানি এই কোশ্চেনটা অ্যান্সার সবাই এটা দেখাবে, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু অ্যান্সার না। আলটিমেটলি এটা অ্যান্সার না, আমি জানি তোমরা এই কোশ্চেনটা অ্যান্সার দেখাবে, এটা কিন্তু এইটা অ্যান্সার না। তাহলে অ্যান্সার কি? তাহলে 8 নাম্বারটা অ্যান্সার কি? 8-এর অ্যান্সার অলরেডি অনেকে করে ফেলছো নাকি? হ্যাঁ 8, ভেরি গুড। এই যে ডালিয়া লিয়া, খুব সুন্দর অ্যান্সার হয়েছে বোন। আলটিমেট রাইট হচ্ছে বার্ডস, ঠিক আছে? বার্ডস ওই মাচ অফ দেয়ার সাকসেস অ্যাজ এ গ্রুপ টু দেয়ার আনইউজুয়াল পাওয়ার্স অফ মাইগ্রেশন, ফাইন। তাহলে বার্ডস, ওকে মনে রাখবা এইখানে বাক্যের অর্থটা স্পষ্ট করার দরকার নেই। তারা কি ধার করে বা কোনো কিছু কি ধার করে নিয়ে আসে বা কোনো কিছু কুড়িয়ে নিয়ে আসে, তাহলে এরকম অর্থ প্রকাশ করতে গিয়ে ডিরেক্ট বার্ডসটা এখানে সাবজেক্ট আকারে বসবে, বার্ডসটাই পাখিগুলো সাবজেক্ট আকারে বসবে। দ্যাট বার্ডস বসত যদি এইটা একটা কি হইতো? নমিনাল দ্যাট ক্লোজ হতো, বাক্যটা নমিনাল দ্যাট ক্লোজের বাক্য হয়, এটা নর্মাল একটা সেন্টেন্স, ঠিক আছে? তাহলে রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে ডি, ভেরি গুড। অনেক শিক্ষার্থী সঠিক অ্যান্সার করছো। আল মাহমুদ, ওকে, এমডি মহসিন, জাকিয়া সুলতানা, রিম্পে জামান, জনি মার্মা, এমডি দেওয়ার হোসেন সাইদি, ঠিক আছে, জেরি খান, জিম সরকার, মোহনা রীতিন, লায়লা, হাবিবাতুল কুবরা, ওকে ঠিক আছে, রাহিমা, বর্ষা, ওকে, সাদিয়াতুন নেসা, জেরি, হাবিবাতুল কুবরা, ফারজানা আক্তার তানিয়া, সাদিয়া আফরোজ, রুদ্র সরকার, তাওফা, মুক্তি রানী, ওকে, রূপকথা রাজকন্যা, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে হাবিবা। সবাই আমরা অ্যান্সার করেছি না? ঠিক আছে, সবাই একটু ক্লাসটা করো। পরবর্তী কোশ্চেনে চলো আমরা চলে যাই। দেখো কি বলছে, ড্যাশ, দেখো কি বলছে, ড্যাশ আননোন কোয়ালিটিজ, ওকে, ড্যাশ আননোন কোয়ালিটিজ ইজ দ্য টাস্ক অফ অ্যালজেব্রা। খুবই সহজ একটা আনসার আছে, দেখো। এখন আমার কিছু জিনিস বুঝতে হবে, কি কি বুঝতে হবে চলো দেখো। এখন দেখো 2+V1 একটা, হচ্ছে ভার প্লাস আইএনজি। আচ্ছা এইখানে আছে তারিখ 2+V1, 2+V3 আছে, 2+V3। দেখো সাবজেক্ট আকারে কি কি বসে, আগে এইটা লিখে দিই। সাবজেক্ট আকারে কি কি বসে দেখো, 2+V1 সাবজেক্ট আকারে বসতে পারে, তারপর হচ্ছে ভার প্লাস আইএনজি সাবজেক্ট আকারে বসতে পারে, ওকে, নাউন সাবজেক্ট আকারে বসতে পারে, অথবা নাউন ফ্রেজ বসতে পারে, তারপর হচ্ছে প্রোনাউন বসতে পারে, প্রোনাউন, ওকে, প্রোনাউন বসতে পারে, প্রোনাউন। তাহলে দেখো এইগুলো হচ্ছে বসতে পারে। এখন দেখো এইখানে তাহলে কোনটা বসতে পারে, দেখো টু ফাউন্ড বলে কোনো শব্দ নাই। ফাউন্ড হচ্ছে দেখো V3, ফাউন্ড কিন্তু V3, তাহলে এটা হবে না, বাদ। ফাইন্ড হচ্ছে একটা ভার্ব, ভার্ব কখনো বাক্যে শুরুতে আসে না, ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে আসে। দ্য ফাইন্ড, ঠিক আছে, দা প্লাস ফাইন্ড এটা কখনো ভার্ব আকারে, সরি সাবজেক্ট আকারে বসতে পারে না। দ্য ফাইন্ড অফ সামথিং এমন কিছু থাকলে তো একটা কথা ছিল, ফ্রেশ হইতো, নাই। রাইট আনসার হচ্ছে ফাইন্ডিং আননোন কোয়ালিটিজ ইজ দ্য টাস্ক অফ অ্যালজেব্রা, ঠিক আছে? আননোন কোয়ালিটিগুলোই কি আমরা আলটিমেটলি খুঁজে বের করার চেষ্টা করি, ভেরি গুড। সিয়াম মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। এইচএসসি 26 ব্যাচের কেউ আছেন? রূপকথা রাজকন্যা, না রে বোন, এইখানে আমাদের সবাই যারা পড়ে সবাই হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট। তুমি চাইলে আমাদের ইংলিশ গ্রামার ক্লাসটা করতে পারো, ইংলিশ গ্রামার ক্লাসটা করলে হয়তো তুমি ইংলিশ কিছু শিখতে পারবা, যেগুলো তোমার আগামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাজে দিবে। পাশাপাশি ক্লাসটা করে অবশ্যই তুমি গ্রামার সম্পর্কে কিছুটা ধারণা পাবা। ওকে, ইব্রাহিম অ্যান্সার করেছো ফাইন্ডিং, ভেরি গুড। আল মাহমুদ অ্যান্সার করেছো ফাইন্ডিং, ডালিয়া লিয়া ফাইন্ডিং, ওকে, মোহনা রীতিন, চামেলি, জনি মার্মা, চামেলি, তাওফা, রিম্পে, রূপকথা, ডালিয়া, মোহনা, ওকে, দেলাওয়ার হোসেন সাইদি, হাবিবা, ফারজানা, ওকে, বর্ষা, তারপর হচ্ছে সাদিয়া আফরোজ, আফসানা আহমেদ। আফসানা, আমার কিন্তু তোমার নামটা বলতে গিয়ে কিন্তু মাসুদ চলে আসে, ঠিক আছে? আমি যদি মাসুদ বলে দিই তুমি কিন্তু মাইন্ড করো না, ঠিক আছে? আফসানা মাসুদ যদি হয়ে যায়,
রিয়া সরকার, জিম সরকার, ঠিক আছে, মহসিন, নুসরাত, লায়লা, জান্নাত ইসলাম নূর, থ্যাংক ইউ সো মাচ, সবার অ্যান্সার সঠিক হয়েছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এখন দেখো এই কোশ্চেনটা আমাদের অনেক শিক্ষার্থী ভুল করবে। এরকম একটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। প্রিভিয়াস ইয়ার বলতে কত মনে হয় লাস্ট কি 24-25, 25-26, 25-26, 24-25, হ্যাঁ মনে হয় সম্ভবত 24-25-এ আসছে অথবা সে 23-24-এ আসছে, ঠিক আছে। এই সেম একটা কোশ্চেন আসছিল একদম প্রায় কাছাকাছি, মানে উত্তরটার কাছাকাছি, উত্তরটা সেম। দেখো এ ডলফিন ড্যাশ এ কি বলতো porpoise, ওকে, ইন দ্যাট ইট হ্যাজ এ লঙ্গার নোজ, সরি। এখন দেখো এখন এখানে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে, দেখো ডিফারেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ডিফারেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ফাইন, ওকে। ডিফারেন্ট দেন কখনো হয় না, ডিফারেন্ট ফ্রম হয়, ডিফারেন্ট ফ্রম, ওকে। ডিফার্ড হচ্ছে আবার কিন্তু ভার্ব, ডিফার ফ্রম এটা একটা ভার্বের সাথে বসে, ভার্ব প্লাস মানে ভার্বাল ফ্রেজ আর কি, ফাইন। এখন দেখো মনে রাখবা সাধারণত আমাদের বাক্যে কি লাগবে, দেখো তো একটা সাবজেক্ট আছে, কি আছে বলতো, একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট যদি থাকে এরপরে কিন্তু আমাদের একটা ভার্ব লাগবে, এরপরে বাকি অংশ যাই লাগবে। তার মানে আমরা বুঝতেছি যেহেতু ভার্ব লাগবে তাহলে অবশ্যই এই বাক্যে কোনো ডিফার্স হবে না, রাইট আছে বলতো, ডিফার্স ফ্রম এ ডলফিন, ডিফার্স ফ্রম এ পারপোজ ইন দ্যাট ইট হ্যাজ এ লং নয়েজ, রাইট আছে কি বলতো। ওকে আফসানা আহমেদ, সমস্যা নাই, হ্যাঁ গুড, কোন সমস্যা থাকাটা দরকার নেই, কারণ আমার একটা অভ্যাস হয়ে গেছে, বুঝতে পারছো। গত বছর মনে হয় আমার, আমি যদি ভুল না করি গত বছরে আমার একটা বেসিক স্টুডেন্ট ছিল আফসানা মাসুদ নামে, ঠিক আছে, এই জন্য আমার বারবার নামটা মনে চলে আসে। ওকে রাইট আছে, ডিফার্স না ইব্রাহিম, ডিফার্স হবে না ভাই, ডিফার্স ফর্ম হবে, ডিফার্স ফর্ম। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই। চামেলি ভুল অ্যান্সার দিয়েছো আর বাকিরা মোটামুটি সঠিকই দিচ্ছ, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার দাও। তাওফা অ্যান্সার ভুল হয়েছে বোন, ভালো মতো একটু দেখো, ডিফার্স ফর্মটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। পরবর্তী কোশ্চেনে যাও, দেখো কি বলছে। এই কোশ্চেনটা আমি অনেকবার পড়াইছি, আমাদের অ্যাডজেক্টিভ ক্লাসের মধ্যে পড়াইছি। অ্যানাবযুক্ত বাক্য, অ্যানাবযুক্ত বাক্যে কিন্তু আমাদের খুব সুন্দর একটা নিয়ম আছে, তাই না? অ্যানাবযুক্ত বাক্যে কিন্তু আমাদের কি আছে বলতো, অ্যানাবযুক্ত বাক্যে কিন্তু আমাদের খুব সুন্দর একটা নিয়ম আছে। কেমন নিয়ম? অ্যানাবযুক্ত বাক্যের নিয়মটা দেখো, অ্যানাফের আগে সবসময় দেখো তো কি আসে, অ্যানাফের আগে আসতে পারে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, কিন্তু অ্যানাফের পরে অলওয়েজ আমাদের কি আসবে বলতো, নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজ আসতে পারে, কি আসতে পারে, নাউন অথবা নাউন ফ্রেজ। তাহলে আমাদের মনে রাখতে হবে, তাহলে এইখানে দেখো তো কোনটা অ্যান্সার হয়, তাহলে দেখো অ্যানাফের পরে ব্রাইটলি, ব্রাইটলি হচ্ছে একটা অ্যাডভার্ব, তাহলে এ তো হবেই না, বাদ। এজ অ্যানা ব্রাইট, আমি তো বলি না এত কিছু লাগবে, এস তো লাগবে না, তাহলে ভুল। ওকে এনাফ যুক্ত বাক্যে আরেক লাগবে অ্যাজিটিভ, কিন্তু এ তো লাগবে না, তাহলে এটাও ভুল। রাইট আনসার হচ্ছে ব্রাইট এনাফ, রাইট আনসার কি ব্রাইট এনাফ। এই যে ছোট ছোট নিয়মগুলা ক্লাস করার মাধ্যমে, লাইভ ক্লাস হোক বা পেইড ক্লাস হোক, যে কোনো ক্লাসের মাধ্যমে এই জিনিসগুলো করলে কিন্তু অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে। অনেকে ভাবো যে ভাই আমরা পেইডে ক্লাস করি, ঠিক আছে, আমরা পেইডে ক্লাস করি, ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে ফাইন, ওকে। এখন দেখো তাহলে, আচ্ছা তাহলে দেখো আমরা ভাবি যে পেইডে ক্লাস, কিন্তু লাইভে যে ক্লাসগুলো না হয় এইগুলো কিন্তু আর সুন্দর মতো করে ব্যাখ্যা দেওয়া হয়, আমরা দুইটা জায়গায় ভালো মতো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, ওকে ঠিক আছে, আমরা সবাই একটা। এখন দেখো ডিফার্স আর হচ্ছে ডিফার্স ফর্ম কেন হইলো, এখন মনে রাখবা সাধারণত বাক্যের অর্থ প্রকাশে আর হচ্ছে ওই জায়গাটায় যে বাক্যটা ছিল সাধারণত আলটিমেটলি এখানে প্রকাশ পেয়েছে। ডলফিনের সাধারণত কি বলতো, পুরো শরীরের যে আকৃতি সে মানে অন্যান্য প্রাণীদের তুলনায় কি ডলফিনের নাকটা কি হয় একটু বড় হয়, চুক্কা হয়, তাই না? এই যে এমনটা প্রকাশ করার ক্ষেত্রে সাধারণত এইখানে ভার্বের ফর্মের জন্য ডিফার্সের সাথে ফর্মটা যুক্ত হয়েছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাকে বলবো, আমি অ্যান্সার করে দেবো, সমস্যা নেই। তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, ইন এক্সেস অফ 80% অফ দ্য ইউএনস বাজেট ইজ ইউজড ড্যাশ দ্য ইকোনমিক সাপোর্ট ইজ মেড নেশন। এখন দেখো এখানে ইন এক্সেস অফ 80% অফ দ্য ইউএনস বাজেট, এখন দেখো 80% অফ দ্য ইউনাইটেড নেশনস বাজেট, তাহলে দেখো এই যে বাজেটটা কি বলতো, বাজেটটা বস্তুবাচক না, বাজারে যে বস্তুবাচক মনে রাখবা, বস্তুবাচকের ক্ষেত্রে মনে রাখবা, বস্তুবাচকের ক্ষেত্রে বস্তুবাচকের ক্ষেত্রে যদি ইউজ টু আসে এরপরও ভার্বের ভি ওয়ান, আর বস্তুবাচক পরে যদি ধরো বি বিকাম গেট, এগুলো যদি আসে এরপরে ইউজ টু আসলো ভি ওয়ান, কেননা বস্তু কিন্তু কখনো কিন্তু কি কোনো চলমানতা নাই, কি নিয়ে বলতো, বস্তু কি কখনো চলতে পারে না। তাহলে রাইট আনসার কি বলতো ভাইয়া, রাইট আনসার কি, রাইট আনসার হচ্ছে দেখো তো ইউজ টুর পরে যদি মানে বস্তুবাচকের ক্ষেত্রে যদি ইউজ টু আসে এরপরও ভি ওয়ান, বস্তুবাচকের ক্ষেত্রে বিকাম গেট, এই তিনটা শব্দের যেটা আসে না কেন এরপর অলওয়েজ ভার্বে কি বলতো ভি ওয়ান, ভার্বে কনফার্ম ভি ওয়ান। তাহলে রাইট আনসার কি, ইন এক্সেস অফ 80% অফ দ্য ইউএন বা ইউনাইটেড নেশনস বাজেট ইজ ইউজ, কি হবে, ইজ ইউজ টু সাপোর্ট, কারণ ইউজ টু হচ্ছে একসাথে হবে, ইউজটা আলাদা হবে না। না এই যে ভুল করছে দেখছো ইব্রাহিম, ক্লাসে মনোযোগ দাও ভাইয়া,
এটা ভুল করা যাবে না, ঠিক আছে। রাইট আনসার হচ্ছে সাপোর্ট, টু সাপোর্ট হবে। সবাই আনসার করেছে এ, দেখছো সবাই ভুল করেছে। আমি বারবার বলছি কখনো ইউজ হয় না, কখনো ইউজ টু একসাথে, এরপর হচ্ছে ভার্বের V1, তাহলে এখানে আছে ইউজ, এখানে তো টু তো নাই, তাহলে এজ ইউজ টু প্লাস V1। তোমরা কেন যে তো ভুল করো বুঝি না, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে আমাদের, হ্যাঁ। তাহলে রাইট আনসার হচ্ছে তাওফা আনসার করেছো, জিম আনসার করেছো, আর তো বাকিদের আনসার ভুলই দেখতেছি। মোহনা রীতি সঠিক আনসার করেছো, ঠিক আছে। সবাই একটু এভাবে একটু মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করবো, ঠিক আছে। একটু এভাবে উল্টাপাল্টা আনসার করা যাবে না, এতে করে করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে, দেখো দ্য ব্যাকটেরিয়া, ফাইন। আমরা এই কোশ্চেনটা একটু অ্যান্সার করবো। দেখো তো কি বলছে, দ্য ব্যাকটেরিয়া ইন মিল্ক ইজ ডেস্ট্রয়েড হোয়েন ড্যাশ, হোয়েন ড্যাশ। এখন দেখো দ্য ব্যাকটেরিয়া ইন মিল্ক, দুধের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, ইজ ডেস্ট্রয়েড, এটা কি হয়, ধ্বংস হয়ে যায়, হোয়েন ড্যাশ। দেখো তো, এখন দেখো তো এখানে কি অ্যান্সার হতে পারে, ইট বি হিটেড, ইট হিটেড, ইট ইজ হিটেড, না ইট উইল বি হিটেড। তাহলে আলটিমেটলি মনে রাখবো হোয়েনের পর সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, ওকে। হোয়েনের পর সবসময় প্রেজেন্ট সিম্পল হয়, কি হয়, প্রেজেন্ট সিম্পল হয়, ওকে, প্রেজেন্ট সিম্পল। তাহলে প্রেজেন্ট সিম্পল হয়, তাহলে কোনটা হবে অ্যান্সার, ইট হিটেড তো কখনো হয় না, এ নিজে নিজে উৎপাদন হয় না, বা এ নিজে নিজে কি উত্তপ্ত হয় না, একে কি উত্তপ্ত করা হয়। তাহলে একে যদি উত্তপ্ত করা হয়, বিও হবে না, কারণ অক্সিজেনের ভার পর বি হয় না, সরি সাবজেক্টের পরে বিটা এই ব্যবহার হয় না, কি হয়, এম ইজ আর ওয়াজ হয়। তাহলে ইট ইজ হিটেড, ওকে। দেখো দ্য ব্যাকটেরিয়া ইন মিল্ক, দুধের মধ্যে যে কি থাকে, ব্যাকটেরিয়া থাকে, ইজ ইজ ডেস্ট্রয়েড, সেটা কি হবে, একটা সময় কি ধ্বংস হয়ে যাবে, হোয়েন, যখন, ইট ইজ হিটেড, যখন কি এটিকে তাপ দেওয়া হবে, টু অ্যাট লাস্ট 62 ডিগ্রি সেলসিয়াস, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার, ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে, জনি মামা আমি ভুল করি নাই, আমি ফার্স্টেই কমেন্ট করছি। আচ্ছা জনি মামা, আমি তোমার অ্যান্সারটা দেখি নিবা। আফসানা আহমেদ অ্যান্সার করেছো, ওকে। সবাই একটু অ্যান্সার করো, সবাই। দ্য ব্যাকটেরিয়া ইন মিল্ক ইজ ডেস্ট্রয়েড, তাহলে এটা অ্যান্সার হবে সি, 13 নাম্বার। আচ্ছা তোমরা নাম্বার দিও ভাই, তোমরা কেউ নাম্বার দাও না সামনে, যে নুসরাত ইমরোজ সম্পূর্ণ নাম্বার দাও না, রাহিমা নেহার সামনে নাম্বার দিতে হবে, 13 না 14 বুঝি না। অথবা এই যে মোহনার রিতিন যে অ্যান্সারটা করছে, ইট ইজ হিটেড, ও কিন্তু লিখে দিছে, অথবা তোমরা এরকম করে লিখে দিবা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে লিখে দিবা, অথবা এই যে রিয়া সরকার খুব সুন্দর অ্যান্সার করেছো, লিখে দিছো, জরি মামা লিখে দিছে, হয় লিখে দিবা, না হচ্ছে 13 এর এত 14 এর এত এই বলবা। দেখো পরবর্তী কি বলছে, দেখো দ্য অ্যাকর্ডিং, দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট সার্ভে, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট সার্ভে, এটা কিন্তু একটা ফ্রেজ, এই সবগুলো কিন্তু একটা ফ্রেজ, ঠিক আছে। এই সবগুলো কি, সবগুলো হচ্ছে একটা ফ্রেজ, ওকে ফাইন। তাহলে এটা আমরা কিভাবে অ্যান্সার করবো, দেখো তো, ড্যাশ নাম্বার, ড্যাশ অফ ডক্টরস। এখন দেখো ডক্টরস, ডক্টরস বলো তো কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন, ডক্টরস কি অবশ্যই কাউন্টেবল নাউন, অবশ্যই কি নাউন বলো তো ভাইয়া, কাউন্টেবল নাউন, ফাইন। ডক্টর যদি আমাদের কাউন্টেবল নাউন হয়, তাহলে অ্যামাউন্ট অফ, এইটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসে, অ্যামাউন্ট অফ, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে বসে। এখন হতে পারে এ লার্জ নাম্বার অফ, অথবা লার্জ নাম্বার অফ, কোনটা হবে, এখন মনে রাখবা ফ্রেজটা হচ্ছে আলটিমেটলি এ লার্জ নাম্বার অফ, এটা হচ্ছে ফ্রেজ, এটা ফ্রেজ না। তাহলে কি বলতো, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট সার্ভে, বর্তমান মানে নতুন আমরা যে সার্ভেটা করছি, সার্ভে অনুযায়ী, ঠিক আছে, সার্ভে অনুযায়ী কি হয়েছে দেখো তো, এ লার্জ নাম্বার অফ ডক্টরস, একটা বিশাল পরিমাণ ডক্টরস, ডু নট হ্যাভ এ পার্সোনাল ফিজিশিয়ান, আলটিমেটলি অনেক ডাক্তার রয়েছে যারা আলটিমেটলি কি বলতো ফিজিশিয়ানই না, যারা আলটিমেটলি কি ফিজিশিয়ানই না, ঠিক আছে। তাহলে চলো আমরা অ্যান্সার করে ফেলি সবাই, ঠিক আছে, আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলবো, সবাই দ্রুত। ঠিক আছে, আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো, ফাইন, ওকে। ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, ওকে সবাই, ঠিক আছে, ওকে। সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত, ঠিক আছে, সবাই দ্রুত অ্যান্সার করো, আমরা দেখবো, ফাইন। তাহলে আমি একটু দেখতে চাই কারা কারা অ্যান্সার করেছো, সঠিক অ্যান্সার করেছো দেখি। ওকে 14 নম্বর, ঠিক আছে, মুক্তিরানী অ্যান্সার করেছো, ডালিয়া, রুদ্র সরকার, হাবিবা, সাদিয়া আফরোজ, ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে হচ্ছে আমরা হচ্ছি পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো দেখো কি বলছে, মোস্ট আমেরিকানস ডু নট অবজেক্ট ড্যাশ দেম বাই দেয়ার ফার্স্ট নেমস, ওকে ফাইন। তাহলে কি বলো তো, এখন মনে রাখবা আমাদের যেমন ধরো ইনসিস্ট অন আছে, কি আছে বলো তো ভাইয়া, ইনসিস্ট অন, ইনসিস্ট অন, তারপর ধরো পসিবিলিটি অফ, ওকে, পসিবিলিটি অফ, ওকে, অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ। ঠিক তেমনি অবজেক্টের সাথে আরেকটা শব্দ আসে বা আরেকটা প্রিপোজিশন, কি আসে বলতো, অবজেক্টের সাথে মনে রাখবো, অবজেক্টের সাথে প্রিপোজিশন আকারে কি আসে বলতো, অবজেক্ট টু। তাহলে এগুলোর পরে যদি ভার্ব প্লাস আইএনজি, এগুলোর পরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটার পরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি হবে বলতো, অবজেক্ট টু মাই কলিং, অবজেক্ট টু মাই কলিং। তাহলে রাইট আনসার কি বলতো ভাইয়া, তাহলে রাইট আনসার হচ্ছে দেখো মোস্ট অফ
মোস্ট আমেরিকানস ডু নট অবজেক্ট টু মাই কলিং দেম, ঠিক আছে, কলিং দেম দেয়ার ফার্স্ট নেমস। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করবো। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত অ্যান্সার করবো। লার্জ নাম্বার অফ আগেরটা অ্যান্সার চলে গেছে, ঠিক আছে। সাদিয়াতুন নিসা অ্যান্সার করেছো, ঠিক আছে। জান্নাত ইসলাম নুর অ্যান্সার করেছো, হাবিবা ইব্রাহিম রিম্পে, ঠিক আছে। 16 নম্বর 15 নম্বরের সবার অ্যান্সার হয়েছে না, 15 এর বি, ভেরি গুড, ঠিক আছে, সবাই অ্যান্সার করতে পেরেছো। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলো একটু চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো জেনারেল গ্র্যান্ট হ্যাড জেনারেল লি, জেনারেল গ্র্যান্ট হ্যাড জেনারেল লি, এখন এটা কি হবে বলো? এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যান্সার, মনে হবে জেনারেল লি, আর কিন্তু লি কিন্তু একটা ব্যক্তির নাম। তাহলে আমাদের পজিটিভ ভার্বের একটা নিয়ম আছে না, পজিটিভ ভার্বের নিয়ম আছে না, বলো ভাইয়া, পজিটিভ ভার্বের নিয়ম আছে না? পজিটিভ ভার্বের নিয়মটা কিরকম? ধরো আমাদের হ্যাভ অথবা হ্যাড যদি আসে, হ্যাভ অথবা যদি হ্যাজ অথবা যদি হ্যাড আসে, হ্যাভ হ্যাজ হ্যাড এরা যদি আসে, এরপর যদি আমাদের নাউন বা প্রোনাউন যদি কি হয় বলতো, নাউন বা প্রোনাউন যদি ব্যক্তিবাচক হয়, কি হয়? ব্যক্তিবাচক। তাহলে এরপর হচ্ছে ভার্বের ভি1, এরপর কি ভার্বের ভি1, তাহলে কি হবে? জেনারেল গ্র্যান্ট হ্যাড জেনারেলি কি, জেনারেলি মিট, কোনটা হবে বলতো? ওকে, মিট হিম অ্যাট কি লিখছে এটা, অ্যাপোমেটক্স টু সাইন দ্য অফিসিয়াল সারেন্ডার অফ দ্য কি কনফেডারেট ফোর্সেস। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করে দেখি, অবজেক্ট টু মাই কলিং, ঠিক আছে। 16 অ্যান্সার হচ্ছে বি, 16 অ্যান্সার বি তো হবে না, 16 অ্যান্সার হবে সি। তোমরা ভুল অ্যান্সার করেছো, 16 রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো? 16 রাইট অ্যান্সার হচ্ছে সি, রিম্পে জামান সঠিক অ্যান্সার করেছো, ঠিক আছে। 16 অ্যান্সার হচ্ছে কি বলতো ভাইয়া? 16 অ্যান্সার হচ্ছে সি। সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো আমরা, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো, আশা করি তোমরা অ্যান্সারগুলো বুঝতেছো। একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, হ্যাঁ, মনোযোগ দিয়ে ক্লাস করে দেখবো আমরা অনেক কিছু ইনশাল্লাহ শিখে যাবো। আমরা একটা ক্লাসের মধ্যে যতগুলো শেখাই ইনশাল্লাহ এত কিছু কোনো ক্লাসে শিখবো না ইনশাল্লাহ। জান্নাত ইসলাম নুর অ্যান্সার করেছো, সাইদাতুন নেসা অ্যান্সার করেছো, ডালিয়া লিয়া অ্যান্সার করেছো, সাদিয়া আফরোজ অ্যান্সার করেছো, ইব্রাহিম হোসেন, জনি মার্মা, বর্ষা কুণ্ডু, রিয়া সরকার, থ্যাংক ইউ ভাইরা, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, ইফ এ রুবি ইজ হিটেড, ইফ এ রুবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারি লস ইট কালার্স। ফাইন, এই কোশ্চেনটা আমরা সবাই অ্যান্সার করবো, দেখি এই কোশ্চেনটা আমরা সবাই, চলো আমরা এই কোশ্চেনটা সবাই একটু দ্রুত অ্যান্সার করি। এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে দেখি, কে কে সঠিক অ্যান্সার করতে পারো, ঠিক আছে। আমরা সবার একটু অ্যান্সারটা দেখবো, ঠিক আছে সবাই, ঠিক আছে। আমরা সবাই একটু দেখবো অ্যান্সারটা কে করতে পারি, ঠিক আছে, সবাই দ্রুত। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার কি হতে পারে দেখি, চলো সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করে ফেলো সবাই, দেখি তো কে কি অ্যান্সার করতে পারো, ঠিক আছে। ওকে, ওকে ফাইন, সবাই আমরা দেখো তো এই বাক্যটা কি সাথে, দেখো তো ইফ রুবি ইজ হিটেড, তাহলে ইফ যুক্ত বাক্য। তাহলে আমাদের নিয়ম কি বলতো ভাই, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল। ওকে, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল যদি হয়, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল হলে তাহলে পরবর্তী অংশ কি বলতো, আমরা একটু পড়ছি শ্যাল অথবা উইল প্লাস ভি1, শ্যাল অথবা উইল প্লাস কি ভি1, তাহলে কোনটা হবে? ইফ এ রুবি ইজ হিটেড ইট উইল টেম্পোরারি লস ইট কালার, ইট উইল টেম্পোরারি লস ইট কালার। তাহলে 17 নম্বর অ্যান্সার কি হবে? 17 এই অ্যান্সার করছে কেন ভাই? ভুল অ্যান্সার করতেছো, রিম কে কে এটা ভুল অ্যান্সার করছে, আমার উত্তর কেটে দিছো না। রিম্পে জামান ভুল অ্যান্সার করেছো, মাহির রহমান অ্যান্সার সঠিক হয়নি, জরিম আনমার সঠিক অ্যান্সার হয়েছে, ফাইন। চামেলি সঠিক অ্যান্সার দিয়েছো, তাওফা, হাবিবা, ওকে, সায়দা, ঠিক আছে। তারপর হচ্ছে রাহিমা, ইব্রাহিম, দেলার হোসেন সাইদি, মারুফা চৌধুরী, ওকে, লায়লা, জানাত ইসলাম নূর, সবার অ্যান্সার সঠিক হচ্ছে, গুড। সিদরাতুল মুনতাহা, ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে না, সিদরাতুল মুনতাহা বোন সঠিক অ্যান্সার করতে হবে, ঠিক আছে, মনে রাখবা। হ্যাঁ, এটা ওয়ান আমরা কাউন্ট করলে জিরো কন্ডিশনে কাউন্ট করতে পারি, কিন্তু মনে রাখবা জিরো কন্ডিশন ফার্স্ট কন্ডিশন দুইটার ক্ষেত্রে যেটা আগে থাকবে সেটা আমরা টাচ করার চেষ্টা করবো। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে উইল, ঠিক আছে। ওকে, ফারজান অ্যান্সার করেছো, আফসান অ্যান্সার করেছো, মুক্তি অ্যান্সার করেছো, রুদ্র, মাহির, ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। সবার কাছ থেকে সঠিক অ্যান্সার পেলে ভালো লাগে, কেননা ধরো কতগুলো বছর, কতগুলো বছর না, ধরো আমরা আমাদের সেকেন্ড টাইম ব্যাচ, গত বছর সেকেন্ড টাইম ব্যাচ আমরা চালু করছিলাম কবে? আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যারা যারা আছে একটু কমেন্ট করিয়ে তো। সেকেন্ড টাইম ব্যাচে ধরো আমরা গত বছর চালু করছিলাম হচ্ছে সম্ভবত মনে পড়ে যতটুকু মে 2025, দেখো মে 2025 চালু করছি। তখন থেকে আমরা আমাদের স্টুডেন্টদের কমিটমেন্ট দিয়েছিলাম যে একদম তোমাদের গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ন্যাশনাল পর্যন্ত পড়াবো, কোনো আর 1 টাকাও নিবো না। জিজ্ঞেস করে দেখো আমাদের সেকেন্ড টাইম স্টুডেন্ট কিন্তু আমাদের যে গ্রুপ আছে, 3টা গ্রুপ, ওইখানে এখন অনেক স্টুডেন্ট আছে যারা সেকেন্ড টাইম দিতেছে। আমরা মে 2025 সালে ওদের কাছ থেকে একটা পেমেন্ট নিয়েছিলাম, ওই পেমেন্টটা ওরা স্টিল না পড়তেছে, ওরা একদম গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল, এইগুলোর জন্য ওরা পড়বে, কোনো টাকা লাগবে না, ঠিক আছে।
আমরা আমাদের কমিটমেন্ট সবসময় ঠিক রাখি, আমরা আমাদের কমিটমেন্ট কখনো ভুল করি না। তোমরা যারা যারা আমাদের পেড ব্যাচে আছে, অনেক শিক্ষার্থী মনে হইতে পারে যে বাইরে তো কম কম পড়ায় বা ঠিক মতো পড়ায় না। আমরা কতটুকু পড়াই না পড়ে তোমরা আমাদের ব্যাচ স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করতে পারো। এই জন্য অন্য কোনো ব্যাচের গ্রুপে গিয়ে কোনো কথা বলে না। দেখো আমরা গত বছর মেতে ভর্তি করাইছি একটা অ্যামাউন্ট নিয়ে, গত বছর মেতে পড়াইছি, মে থেকে জুন, ওইখানে ধরো কয় মাস, যদি আমরা 4 মাস বাদ দিই, ওইখানে 8 মাস, এখানে 2 মাস, 10 মাস পড়তেছে। যে টাকা দিছে ওই টাকা, আর কোনো এক্সট্রা কোনো টাকা কারো কাছ থেকে আমরা নেইনি। ঠিক আছে? তো তোমরা যারা যারা নতুন করে ভর্তি হইতেছো বা ভর্তি হবা করে ভাবতেছো যে ভাই আসলে আলটিমেটলি ভর্তি হবো কিনা, বা ধরো যারা ভর্তি হয়ে বুঝতেছো ভাই আসলে ওনারা কেমন সার্ভিস দিবে, একটু সময় দাও, ইনশাল্লাহ অবশ্যই দেখবো আমরা সব সম্পূর্ণ ভালো মতো তোমাদের শেষ করে দিব সবকিছু। ঠিক আছে? সময় দিতে হবে আমাদের, তাড়াহুড়া করো না। ফারজানা আক্তার তানিয়া, ঠিক আছে, তুমি আসো বা সেকেন্ড টাইম, ঠিক আছে, আমরা অনেক আগে থেকে পড়াচ্ছি। আচ্ছা ভাই, আছে কয়টা কোশ্চেন সলভ করবো? আছে 30টা কোশ্চেন সলভ করবো ভাই, 30টা কোশ্চেন। দেখো পরে যাও, ইফ ই ড্যাশ, তাই এটা কি আনসার হবে দেখো তো। ওকে চলো আমরা একটু দেখি। দেখো, ইফ ড্যাশ মোর humid in the desert of the southeast, the hot temperatures would be unbearable. এখন মনে রাখবা এইখানে যদি আমাদের দেখো would, তারপর হচ্ছে could, তারপর হচ্ছে might, তারপর হচ্ছে শুড, এই শব্দগুলো যদি থাকে, এরপর যদি আমাদের বাক্যে যদি ভার্বের V1 থাকে, মনে রাখবা এর আগে এরা কি বলো তো, ইফ প্লাস পাস্ট সিম্পল, ইফ প্লাস পাস্ট সিম্পল। এখন মনে রাখবা দেখো এইখানে দেখো, এখানে ওয়াজও আছে ওয়ারও আছে, কোনটা দিব? এখন মনে রাখবা যে সকল বাক্যে দেখো ইট, ইট কিন্তু বস্তুবাচক, ইট কে বলতে হবে বস্তুবাচক। বস্তুবাচকের ক্ষেত্রে কখন আমরা ওয়াজ ইউজ করবো না, এটা হচ্ছে পসিবিলিটি প্রকাশ করে। কি মনে রাখবো, বস্তুবাচকের ক্ষেত্রে সবসময় কি প্রকাশ করে, পসিবিলিটি প্রকাশ করে। যেহেতু পসিবিলিটি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা সবসময় উত্তরটা দিবি কি ওয়ার, আনরিয়াল কন্ডিশন টাইপ দেখাবো। কি দেখাবো? আনরিয়াল কন্ডিশন। তাহলে ইফ ইট ওয়ার মোর হিউমিড ইন দ্য ডিজার্ট অফ দ্য সাউথ ইস্ট, দ্য হট টেম্পারেচার উড বি আনবিয়ারেবল। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে ওয়ার হবে, ওয়াজ কিন্তু হবে না। রাইট অ্যান্সার কি হবে না? ওয়াজ হবে না। ওকে ভাই, আমি নিউ 4 দিন ভর্তি হয়েছি। হ্যাঁ আমি বুঝতে পারছি বোন, আমি জানি তুমি কিছুদিন আগে ভর্তি হয়েছো। ঠিক আছে, ওকে। তাসনিম অ্যান্সার করেছো, তাসনিম সুলতান অ্যান্সার করেছো। ঠিক আছে, সিদ্রাতুল মুনতাহা অ্যান্সার করেছো, সি 18 সি। আমি জানতাম ভাই তোমার ভুল অ্যান্সার করবো, একটু মাথা রিমপেজ আমার ভুল অ্যান্সার করেছো। চামেলি সঠিক অ্যান্সার দিয়েছো, গুড। সাদিয়া আফরোজ সঠিক অ্যান্সার দিয়েছো। আর কে সঠিক অ্যান্সার দিয়েছো? ইফ যুক্ত সেকেন্ড, আবার জনিম আমার উত্তর কেটে দিছে। মরিয়ম ওয়াজ হবে না বোন, এই দেখছো ওয়ার হবে। মোহনারি 3, গুড, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। ইব্রাহিম, হ্যাঁ ভাইয়া সঠিক অ্যান্সার হয়েছে। বর্ষা কুন্ডু, হ্যাঁ। তামিম, ওকে ভাই খুব সুন্দর। তাওফা, ঠিক আছে, ওকে। রাহিমা নেহার, ওকে। মুক্তি রানী, জান্নাত, ঠিক আছে। দেখছো, তাহলে আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, বস্তুবাচক যদি হয় তাহলে আনরিয়াল কন্ডিশন হয়। হ্যাঁ, আলটিমেটলি এটার সঠিক অ্যান্সারটা এরকম হয় না। ঠিক আছে, একটু ওয়েট করে, জাস্ট আমার স্যার ফোন দিচ্ছে, আমি একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ক্লাস নিচ্ছিলাম স্যার, ক্লাস শেষ করে কল দিই। ক্লাসে, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, আচ্ছা, জি স্যার, জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো, পরবর্তী কোশ্চেনটা একটু আমরা একটু যাই। দেখো তাহলে আমাদের এই কোশ্চেনে কি বলছে। আমার কলেজে স্যার ফোন দিয়েছিল, আমি খুবই দুঃখিত। ঠিক আছে ভাইয়া, বুঝি নেই। আচ্ছা ভাইয়া বুঝো নেই, দেখো কোশ্চেনটা তো খুব সহজ ছিল, তাও বুঝো নেই। আচ্ছা আরেকবার দেখো। দেখো ভাইয়া মনে রাখবা, সাধারণত যদি দেখো বাক্যটা আলটিমেট ধরো যদি থাকতো এরকম, যেমন ধরো ইফ ইউ ওয়েন্ট হোম, ইউ উড সেভ ফ্রম ডেঞ্জার। ধরো এই যে দেখো, ইফ ইউ ওয়েন্ট হোম, তুমি যদি বাড়ি যেতে, তাহলে কি ইউ উড সেভ ফ্রম ডেঞ্জার, তুমি কি কোনো খারাপ কোনো জিনিস থেকে তুমি মুক্তি পেতে, বা খারাপ কোনো জিনিস থেকে তুমি নিরাপদ থাকতে। এখন দেখো এইখানে কিন্তু ব্যক্তি রয়েছে, এখানে কি আছে ধরো তো, ব্যক্তি আছে। এখন ব্যক্তি থাকলে তাহলে অবশ্যই ব্যক্তির ক্ষেত্রে কি নর্মালি V2 হয়, ফাইন। কিন্তু দেখো এইখানে আসা হচ্ছে ইট, ইটটাকে ভাই, ইট হচ্ছে বস্তুবাচক, ইটটাকে বস্তুবাচক। তাহলে দেখো বস্তুর দ্বারা কাজটা হইতে পারে, না হইতে পারে। তাহলে পসিবিলিটি অথবা সম্ভাবনার ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনে আমরা ওয়ার ব্যবহার করব, শেষ, সহজ কথা। পসিবিলিটি অথবা সম্ভাবনা যদি আসে, তাহলে সেইখানে আমরা বাক্যের মধ্যে কি ইউজ করব, ওয়ার ব্যবহার করব। আশা করি রিয়া সরকার এখন বুঝতে পারছো বোন, যদি না বুঝতে পারো আমাকে বলবা, আমরা চেষ্টা করবো অন্য কোনো ওয়েতে বোঝানো যায় কিনা। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, প্রাইসেস ফর বাইক ক্যান রান ড্যাশ। ঠিক আছে, প্রাইসেস ফর বাইকস কি ক্যান রান কত, এত। এখন মনে রাখবা, এখন দেখো এজ, ওকে। এখন এইটা কিন্তু
ওয়ান কাইন্ড অফ কনজাংশনাল ফ্রেজ। কি ফ্রেজ বলতো? কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজে কি বলতো? অ্যাজ ডট ডট অ্যাজ হয়। তাহলে এই যে ধরো অ্যাজ দেওয়া যায়, এখন প্রাইস ফর বাইকস, বাইকের দাম ক্যান রান বাড়তেছে $250 থেকে বেশি, মানে এমনভাবে বাড়তেছে, মানে ক্রমহ্রাসমানভাবে বাড়তেছে। ক্রমহ্রাসমানভাবে কোনো কিছু বাড়লে সেক্ষেত্রে কি অ্যাজ হাই অ্যাজ, ক্রমহ্রাসমানভাবে বাড়লে। আবার ক্রমহ্রাসমানভাবে ধর হঠাৎ করে ধর ডাউন করতেছে, তাহলে অ্যাজ লেজ অ্যাজ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে কি ধরো এই যে বাইকের দামগুলো কি হচ্ছে, রান দৌড়াচ্ছে, বাইকের দামটা দৌড়াইতে পারে, মানে কি বাড়তেছে অ্যাজ হাই অ্যাজ $25, সরি $250। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। ফাইন। আফসান আহমেদ অ্যান্সার করেছো, লাইলা অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, তাসনিম সুলতান অ্যান্সার করেছো, রিম্পি অ্যান্সার করেছো, হাবিবা ইব্রাহিম, ওকে, রিয়া বুঝতে পারছো, ঠিক আছে বোন। না বুঝতে পারলে বলতে হবে। জনি মার্মা অ্যান্সার করেছো, ঠিক আছে। আসলে দেখা যায় যে অনেক সময় অনেক কিছু খুব ইজিলি চেষ্টা করি যে বোঝানোর জন্য। আচ্ছা দেখো, 1000 স্পিসিস অফ ফিন্স হ্যাভ বিন আইডেন্টিফাইড। ফাইন, তাহলে এটা আছে কি হবে? 1000 প্রজাতি। এখন কি দেখো তো, এই যে দেখো এতগুলা প্রজাতি কি আইডেন্টিফাইড করা হয়েছে, কি করা হয়েছে? তাহলে দেখো এই যে আইডেন্টিফাইড করা হয়েছে, এখন এটা কি বলতো? কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? তাহলে অবশ্যই কাউন্টেবল। তাহলে কাউন্টেবল নাউনের সাথে দেখো, কাউন্টেবল নাউনের সাথে কি হবে বলো তো? কাউন্টেবল নাউন হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ, অ্যাজ মেনি অ্যাজ। আবার দেখো অ্যাজ মাচ অ্যাজ যদি আসতো, অ্যাজ মাচ অ্যাজ হচ্ছে আবার আনকাউন্টেবল নাউনের সাথে আসে। তাহলে রাইট আছে বলো তো? অ্যাজ মেনি অ্যাজ কি মানে 1000-এরও বেশি প্রজাতির কোন একটা জিনিস কি দেখো তো হ্যাভ বিন কি আইডেন্টিফাইড করা হয়েছে। তাহলে রাইট আনসার কি অ্যাজ মেনি অ্যাজ। তাহলে বিষয় আনসার কি বলো তো ভাইয়া? সবাই একটা আনসার করেছো। সিদরাতুল মুনতাহা আনসার করেছো, ফারজানা আনসার করেছো, সাদিয়া আনসার করেছো, তামিম আনসার করেছো, মুক্তিরানী আনসার করেছো, তাওফা আনসার করেছো, মাহির আনসার করেছো, রুদ্র আনসার করেছো, বা খুব সুন্দর। দেলাস সাইদ আনসার করেছো, রাহিমা নেহার ভাইয়া কনফিডেন্সনে একটা ক্লাস নিয়ে। রাহিমা নেহার, ওকে বোন, ঠিক আছে। তুমি একটা কাজ করো, তোমার গ্রুপে কথা না বলে তুমি গ্রুপে একটা মেসেজ দিয়ে রেখেছো, ভাইয়া কনফিডেন্সনে একটা ক্লাস নিয়ে দিব, সমস্যা নেই ইনশাল্লাহ, সমস্যা নেই বোন, কোনো সমস্যা নেই। যা চাইবা তাই পাবা, শুধুমাত্র আমাদের কাছ থেকে চাইতে হবে। ঠিক আছে, ওই যে মনে করো ধরো প্রেশার দিয়ে কোনো কিছু চাবা না, যে ভাই দেন না কেন, এখনই দেন না কেন, এখনই লাগবে, এরকম করলে হবে না ইনশাল্লাহ। সময় দিতে হবে, সুযোগ দিলে অবশ্যই আমরা দিব। দেখো এই কোশ্চেনের অ্যান্সার আমাদের পেইড বেসিস শিক্ষার্থী 100% পারতে হবে, 100%। দেখি এই কোশ্চেনটা কারা কারা পারে। এই কোশ্চেনটা 100% শিক্ষার্থী পারার কথা, একদম সহজ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত, ঠিক আছে। আমরা একটু সবার কাছ থেকে একটু অ্যান্সারটা একটু দেখতে চাই, দেখি এই কোশ্চেনটার অ্যান্সারটা কারা কারা করতে পারো, ঠিক আছে। আমরা খুব দ্রুত একটু অ্যান্সার করবো, দ্রুত মানে দ্রুত, ঠিক আছে। ওকে, যে যেখানে আছে একটু দ্রুত অ্যান্সারটা করে ফেলো, যে যেখান থেকে ক্লাসটা করতেছো। আর আমরা তো বেশিক্ষণ নিব না ক্লাস, অলরেডি আমাদের অনেকটা টাইম হয়ে গিয়েছে, আমরা ক্লাসে শেষ করে দিব খুব শীঘ্রই। তোমরা যেন আবার তারাবি পড়তে যাবা, যারা যারা তারাবি পড়তে পারো, ঠিক আছে। হ্যাঁ ওকে, সিদরাতুল মুনতাহা অ্যান্সার করেছো, 20 তো অনেক আগে শেষ, তোমরা এখন বেশি অ্যান্সার করতেছো, দ্রুত অ্যান্সার করো দ্রুত, ঠিক আছে। ক্লাস তো পিছিয়ে যাচ্ছ তোমরা, একটু ফাস্ট অ্যান্সার করতে হবে এরা, ঠিক আছে। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই, ঠিক আছে। ওকে ফাইন, খুব সুন্দর অ্যান্সার হচ্ছে। ওকে, তাহলে আমি একটু দেখবো কে কি কি অ্যান্সার করতে পারছে। এই কোশ্চেনটা যারা যারা ভুল করবা তাদের আসলে বেসিক অনেক কাঁচা, ঠিক আছে। ওকে, এখানে একজন ভুল করছো, তামিম শরীফ অ্যান্সার ভুল করেছো। দেলাওয়ার হোসেন সাইদি, না রে ভাই অ্যান্সার ভুল হয়েছে। রিম্পে অ্যান্সার ভুল হয়েছে। দেখো ভাই তোমরা একটু মনোযোগ দাও, যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী তারা তো পারেই, যারা পেইড ব্যাচের না তোমরা কিন্তু দেরি না করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। যারা গুচ্ছেও বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ন্যাশনাল কোর্সে নিবা, তোমরা এই সহজ জিনিসটা যদি ভুল করো, বিশ্ববিদ্যালয় ভর্তি করে কয়দিন পরে তোমরা কি পারো বলো? এটা আমি একটু পরে দিতে সাজেস্ট, এই যে এটা হচ্ছে আমার সাবজেক্টিভ ভার্ব, ঠিক আছে। সাজেস্ট যদি সাবজেক্টিভ ভার্ব হয়, তাহলে এরপরে দেখো আমাদের যদি দ্যাট আসে, দ্যাটের পর হচ্ছে আমাদের ভার্বের V0। V0 মানে কি ভাই? V0 মানে হচ্ছে ভার্বটা যেই ফর্মে আছে বা এটা মেইন যে ফর্ম, এটার কোনো পরিবর্তন নাই। দেখো তাহলে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হওয়ার কথা ছিল ভার্বের সাথে এস বাই এস, হওয়ার কথা ছিল কি বলতো? টেক্সট হওয়ার কথা ছিল। কিন্তু মনে রাখবা এই সাজেস্ট হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের পরে দ্যাট আসলে এরপরে যাই থাকবে না কেন ভার্বের ফর্মে কোনো পরিবর্তন হবে না, একদম ভার্বের ফর্মটা স্ট্রেট থাকবে। রাইট অ্যান্সার হচ্ছে টেক। যারা যারা টেক দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা পারো না তারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, হ্যাঁ। রাইট অ্যান্সার হচ্ছে টেক। কত সহজ একটা কোশ্চেন ছিল, সবাই ভুল অ্যান্সার করছে। দেখছো রিয়া সরকার, তুমি তো আমাদের পেড বেসিস, তুমি কেন ভুল করছো? ফারজানা, হ্যাঁ খুব সুন্দর অ্যান্সার হয়েছে বোন, ঠিক আছে। রাইট অ্যান্সার হচ্ছে সি, আফসানা আহমেদ অ্যান্সার সঠিক হয়েছে। আমি বুঝলাম না তোমরা এই কোশ্চেনটা কেন ভুল করছো, হ্যাঁ। এটা খুব সহজ কোশ্চেন। 12 সাজেস্ট, ইম্পর্টেন্ট, ইনসিস্ট, মুভ, অর্ডার, ডিক্রে, ডিমান্ড, তারপরে কি প্রেফার, তারপর ধর আরও আছে ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এই সকল ওয়ার্ডগুলো আসলে কি বলো তো, না তোমাদের শেখাইতে পারলাম না কিছু, এটা খুব আফসোস লেগে গেল।
দেখো পরবর্তী কোশ্চেন দেখো 22 নম্বর কি বলছে, ইন মেনি ওয়েজ রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু ড্যাশ। তাহলে কি হবে এটা বলো তো দেখি, এই কোশ্চেনটা একটু অ্যান্সার করো সবাই, এই কোশ্চেনটা সবার কাছ থেকে একটু অ্যান্সার দেখতে চাই আমি, দেখি তো এই কোশ্চেনটা কারা কারা অ্যান্সার পারো আমি একটু দেখবো, ঠিক আছে? সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো এই কোশ্চেনটা, দেখি এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে। আমি আশা করবো এই কোশ্চেন অ্যান্সার সবাই টেক হবে, তাহলে হ্যাঁ টেক হচ্ছে সঠিক অ্যান্সার, হ্যাঁ রিয়া সরকার টেক হবে, রাহিমা নেহার অ্যান্সার করেছে, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করতে হবে সবাই, ঠিক আছে? আমরা একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব, যে যেখানে আছি ভুল যেন না হয়, ঠিক আছে? ওকে, ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই না? ঠিক আছে, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে এখনই চলে যাব। ফাইন, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো শিক্ষার্থী ক্লাস করতেছো। এই কোশ্চেনটা দেখো খুবই সহজ, রাইডিং এ বাইসাইকেল, ওয়ান কাইন্ড অফ একটা হচ্ছে ফ্রেজ, রাইডিং এ বাইসাইকেল মনে রাখবা, সিমিলার টু, এই সিমিলার টু, তারপর হচ্ছে দ্য সেম এজ, দ্য সেম এজ, তারপর হচ্ছে লাইক, দেখো এই সিমিলার টু, তারপর হচ্ছে দ্য সেম এজ, দ্য লাইক, এর আগে যদি নাউন ফ্রেজ আসে, আর এই যে নাউন ফ্রেজ আসে, এরপরে হচ্ছে কি বলতো, এরপর হচ্ছে নাউন ফ্রেজ, এরপর হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে দেখো রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু ড্রাইভিং এ কার, ঠিক আছে? বাইক চালানোর সাথে কি মিল রয়েছে? গাড়ি চালানো বা কার চালানো, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলেই কিন্তু আমরা কি, মারিয়া ইসলাম অ্যান্সার করেছো, আফসান আহমেদ অ্যান্সার করেছো, 22 নাম্বার সি, ভেরি গুড, এই কোশ্চেন অ্যান্সার যাক সবার হয়েছে, সাইদাতুন নেসা অ্যান্সার করেছো সবাই। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারি, আর পাশাপাশি আমাদের কি শেখাটা হয়ে যায়। একটু মনোযোগ দাও ক্লাসে, তাইলে হবে। ওকে, সানজিদা ইয়াসমিন সেজুতি অ্যান্সার করেছো, রাহিমা নেহার, ওকে, মুক্তি রানী, ওকে, ডালিয়া লিয়া, ফারজান আক্তার তানিয়া, সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যেতে পারি। দেখো কি বলছে, দেখো কি বলছে, দ্য পিপল অফ ওয়েস্টার্ন কানাডা হ্যাভ বিন কনসিডারিং ড্যাশ দেমসেলফ ফ্রম দ্য রেস্ট অফ দ্য কি প্রভিন্সেস। তাহলে এই কোশ্চেনটা আমরা যারা যারা পারবো না, তারা আসলে আমরা কি একদম বেসিক থেকে কাঁচা, বা আমরা বেসিক একদমই বুঝি না। এই কোশ্চেনগুলো কিন্তু একদম বেসিক কোশ্চেন, ঠিক আছে? অত কঠিন কোশ্চেন না, হয়তোবা দেখে মনে হচ্ছে যে সেন্টেন্সটা অনেক বড়, হয়তোবা কোশ্চেনটা অনেক বড় হবে, কিন্তু আলটিমেটলি কোশ্চেনটা কিন্তু অনেক বড় না। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলেই কিন্তু কোশ্চেনগুলো অ্যান্সারটা তোমরা পেরে যাও। আমি একটু দেখতে চাই তোমরা কারা কারা অ্যান্সারটা সঠিক করতে পারতেছো, ঠিক আছে? ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই, আমরা সবাই একটু অ্যান্সারটা দেখবো, তারপর হচ্ছে আমি অ্যান্সার করবো, কারণ তোমরা আসলে খুবই কম পড়ালেখা করো, বাসা একদম পড়ো না। এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যান্সার আছে এটা, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করলে আশা করি তোমরা এই কোশ্চেনটার অ্যান্সারটা খুব ইজিলি পারবা। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ফাইন, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, দেখি এই কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখি তো। ওকে, 23-এর অনেকে অ্যান্সার করে ফেলছো, 23-এর তাসনিম সুলতান অ্যান্সার করেছো হচ্ছে টু সেপারেট, ফাইন। সোহান মল্লিক অ্যান্সার করেছো এ, না কারো অ্যান্সার সঠিক হয়নি। এইটা খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে, দেখো আমাদের জিরান কিছু ভার্ব আছে, জিরান ভার্ব, জিরান ভার্বগুলো বাক্যে আসলে এরপরে জিরান হয়, বা ওই কিছু ভার্ব রয়েছে যে সকল ভার্বগুলো বাক্যে আসলে এরপরে জিরান হয়, তোমরা ভুলে গেছো। অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকোয়ার, রিকোয়েস্ট, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড, এই সকল ভার্বগুলো যদি বাক্যে আসে এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে, তাহলে এই যে অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, এই যে কনসিডার, কমপ্লিট, কনসিডার, ডিলে, তাহলে এই যে কনসিডার হচ্ছে একটা আমাদের ভার্ব, যে ভার্বটার পর আমাদের কি হবে বলতো, যে ভার্বটার পর আমাদের ভার্ব প্লাস আইএনজি হবে, কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে, তাহলে কনসিডারিং, সেপারেটিং, রাইট আনসার কি বলতো, দ্য পিপল অফ দ্য ওয়েস্টার্ন কালচার হ্যাভ বিন কনসিডারিং সেপারেটিং দেমসেলফ ফ্রম দ্য রেস্ট অফ দ্য প্রভিন্সেস। তাহলে রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে সেপারেটিং, সবাই ভুল আনসার দিয়েছে, দেখছো? কনসিডার, কনসিডারের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে ভার্বগুলো কি কি আমরা আরেকবার একটু বলে দিই, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকোয়ার, রিকোয়েস্ট, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড, এই সকল ভার্বগুলো যদি বাক্যে আসে, এই সকল ভার্বের পরে জেরান্ড হয়, কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। তোমরা অনেকে মনোযোগ দিয়ে ক্লাস করো না, বা অনেকে পড়ো না। আজকে আমার পেট বেশি অনেক শিক্ষার্থী পারে নেই, ওদেরকে সাইজ করবো, ঠিক আছে? ওদেরকে সাইজ করো, স্যার আমাদের সবাইকে পিডিএফটা দিলে ভালো হয় মেসেঞ্জার গ্রুপে, স্যার তোমাদের লেকচার শিট তো দিয়ে দিছি, এইগুলো সব লেকচার শিটের মধ্যে আছে স্যার, এইগুলো তো আমরা আলাদাভাবে কাউকে দেই না। এইগুলো হচ্ছে আমাদের ক্লাসের যা স্লাইড, এই স্লাইড দিয়ে তুমি কি করবা বলো? এইগুলো হচ্ছে জাস্ট আমাদের ক্লাসের স্লাইড। আমি তোমাকে স্লাইডটা কেন দিব স্যার? এইটা তো আমি পড়াই, এই স্লাইডটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের স্লাইড, এটা দিয়ে আমরা পড়ানো হয়, এইটা কেন দিব বলো? কিন্তু এই যে 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 কথাগুলো বলতেছি এইগুলো তো আমাদের লেকচার শিটের মধ্যে আছে। এই যে কনসিডার, এই যে অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, এরকম ছক করা তো আমাদের লেকচার শিটে আছে। তুমি যদি লেকচার শিট না পেয়ে থাকো, তুমি আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, তোমাকে লেকচার শিট দিয়ে দিবে, তুমি তো আমাদের পেইড বেসিস স্টুডেন্ট, ঠিক আছে? রিয়া সরকার ভুলে গেছো না? তোমাদের তোমাদের প্রত্যেককে ধরো কি করা দরকার, ওই যে এক কোন এক নেতা করে বলে গেছিল যে
ইউনুসকে কি পদ্মা নদী মানে পদ্মা সেতুর উপরে নিয়ে একবার চুবায় পানির মধ্যে ফালায় আবার তুলতে হবে। আর তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে সেম কাজ করা উচিত, ঠিক আছে? যে পদ্মার পানিতে নিয়ে একবার চুবায় আবার তুলতে হবে, মানে তোমাদের কোনো ক্ষতি করা যাবে না, কিন্তু তোমার খালি একটা চুপ দিতে হবে, জানো কি, তুমি একটু পানি খাইতে পারো। তোমরা একদম পড়ালেখা না, ওকে? ওকে ভাইয়া, আমাদের কি বিকাশের মাধ্যমে মারবেন? না পড়ার জন্য না, বিকাশের মাধ্যমে মারা যাবে না। বিকাশের মাধ্যমে তোরা তো ফাঁকিবাজ। বিকাশের মাধ্যমে মারা মানে কি, তোরা তো প্রচুর চালাক রে। ঠিক আছে, তোদের এসব বলে তার ঝামেলা পড়ে যাবো। দেখো, ওকে দেখো এই কোয়েশ্চন দেখো, অলদো মার্গারেট মেয়ার্ড had several assistants during her long investigations of Samoa, the bulk of the research was done by dash alone. এই কোয়েশ্চনটা সবার পারার কথা। এইটা হচ্ছে আমাদের প্রোনাউন থেকে আসি। কি থেকে আসে? প্রোনাউন। আমরা প্রোনাউনের কিছু কিছু পার্ট করছি না ভাই, সাবজেক্টিভ প্রোনাউন। এই যে যেমন এইটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন, ওকে? সাবজেক্টিভ প্রোনাউন। হার, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ প্রোনাউন, ওকে? এটা হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, এটা হচ্ছে আমাদের কি পসেসিভ প্রোনাউন। আর এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, ফাইন। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে বলো তো? তাহলে এখন দেখো সেন্টেন্সটা পড়ে কি বুঝলাম? অলদো, যদিও মার্গারেট মেয়ার্ড হ্যাজ সেভারাল অ্যাসিস্ট্যান্টস ডিউরিং হার লং ইনভেস্টিগেশন। দেখো, যদিও ধরো একটা ব্যক্তির নাম হ্যাড সেভারাল অ্যাসিস্ট্যান্টস, তার কি অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট আছে, ডিউরিং হার লং ইনভেস্টিগেশন অফ সাওমা নিয়ে যে ইনভেস্টিগেশনটা করছে তার জন্য তাকে অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট আছে। দ্য বাক অফ দ্য রিসার্চ, কিন্তু পুরো রিসার্চের বেশিরভাগ অংশই কি ওয়াজ ডান বাই ড্যাশ অ্যালোন, তার দ্বারা একা দ্বারা কি সম্পূর্ণ হয়েছে। যেমন ধরো এই ক্লাসটা নেওয়ার জন্য মনে করো কি শুধুমাত্র আমি একাই আছি, ঠিক আছে? আমার ক্লাসটা আমি নিচ্ছি। সহজ ভাষা বলতে দুইটা জিনিস মনে রাখবে। এক হচ্ছে দেখো সাবজেক্ট অবজেক্ট, একই ব্যক্তি, ওকে? যদি সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, অথবা যদি সাবজেক্টকে জোর দেওয়া হয়, সাবজেক্টকে জোর দেওয়া হয়, সাবজেক্ট কি দেওয়া হয়? জোর দেওয়া হয়, সেক্ষেত্রে কি হয় বলতো? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। কি হয় ভাইয়া? রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে দেখো আলটিমেটলি দেখো এই যে মার্গারেট মিয়ার্ডে ধরো মনে করো অনেক অ্যাসিস্ট্যান্ট আছে ইনভেস্টিগেট করার জন্য, কিন্তু মেইন যে কাজটা বা যেই কাজটা করার মাধ্যমে কি ধরো এই ইনভেস্টিগেশনটা সফল হয়েছে, ওই সব কাজ কি তার একাই করতে হচ্ছে। তাহলে কি দেখো সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি, মানে একা নিজের কাজ নিজে সম্পূর্ণ করছে, আবার সাবজেক্টকে জোর দিছে, সাবজেক্টকে কি এই ব্যক্তিরা নিজে কাজ করছে। তার মানে কি এর মধ্যে অর্থ প্রকাশ করলে কি হয়? রাইট অ্যান্সার হচ্ছে হারসেলফ, ফাইন। যারা যারা অ্যান্সার পারছো তাদের থ্যাঙ্কস। অ্যান্সার করার পর আবার অনেক কাটে দাও। ভাইয়া আমি নতুন আসছি, আমি লেকচার শিট পাই নাই তো। আচ্ছা, তুমি লেকচার শিট পাও নাই? স্যার লেকচার শিটটি আবার আমাদের সবাইকে গ্রুপে দেন। স্যার গ্রুপে দেওয়া হবে না, যার লাগবে সে নিয়ে নিবা, যার লাগবে সে নিয়ে নিবা, গ্রুপে দেওয়া যাবে না, গ্রুপে দেওয়ার সিস্টেম নাই। তোমার লাগলে তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপে, তুমি অবশ্যই আমাদের পেজে মেসেজ দাও, তোমাকে দিয়ে দেওয়া হবে, সমস্যা তো নয়। তোমার লাগবে তুমি নাও, সবাইকে আমি কেন দিতে যাবো? ঠিক আছে, সবাইকে অবশ্যই আমরা যখন স্টুডেন্ট যখন ভর্তি করাই তখন আমরা সবাইকে একবার করে দিয়ে দিই। আর তুমি যদি না পেয়ে থাকো তুমি কাইন্ডলি একটা আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিও, ঠিক আছে? দিয়ে দিব। অথবা তুমি একটা কাজ করো, তুমি আমাদের মেসেজ দিয়ে রাখো, আমাদের ম্যানেজার তোমাকে দিয়ে দিবে, সমস্যা নেই। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, দ্য স্যালারি অফ এ বাস ড্রাইভার ইজ মাচ হায়ার। ফাইন, ওকে। এই যে দেখো এই কোশ্চেনটা মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই কোশ্চেনটা কেন মনোযোগ বুঝতে হবে? দেখো এ বাস ড্রাইভার, তোমরা অনেকে পারবা এইটা মনে সাবজেক্ট, বাক্যে এইটা মনে কি সাবজেক্ট, কিন্তু আলটিমেটলি এটা বাক্যে সাবজেক্ট না, এটা বাক্যে সাবজেক্ট না। আলটিমেটলি সাবজেক্ট দ্য স্যালারি অফ এ বাস ড্রাইভার। তাহলে আলটিমেটলি সাবজেক্ট হচ্ছে স্যালারি, কথা বলতেছে স্যালারি নিয়ে। স্যালারি কিন্তু আনকাউন্টেবল নাউন, ওকে? স্যালারি কিন্তু কি বলতো ভাইয়া? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো মনে রাখবা কি বলতেছে, দ্য স্যালারি অফ এ বিজনেস ড্রাইভার, সরি এই বাস ড্রাইভার, একজন বাস ড্রাইভারের স্যালারির সাথে তুলনা করছে কি একজন টিচারের স্যালারি তুলনা করছে, তাই না? আলটিমেটলি এখানে বাস ড্রাইভার আর টিচার মেইন না, মেইন হচ্ছে স্যালারি, ঠিক আছে? ধরো আমার একজন টিচারের একজন স্যালারি যা, আরেকজন ধরো একজন রিক্সা চালকের স্যালারি তা, এর সাথে তুলনা করছে। তাহলে আলটিমেটলি আমাকে আর রিক্সা ড্রাইভারকে তুলনা করে না, তুলনা করছে কি আমার স্যালারির সাথে রিক্সার যে চালক তার স্যালারি তুলনা করছে। তাহলে স্যালারিটা কি আনকাউন্টেবল না। তাহলে মনে রাখতে হবে দুইটা আনকাউন্টেবল নাউনের মধ্যে যদি তুলনা করা হয়, ওকে? দেখো দুটি আনকাউন্টেবল নাউনের মধ্যে যদি কি করা বলো তো? তুলনা করা হয়। কি করা হয়? তুলনা করা হয়। তাহলে মনে রাখবো, তাহলে হবে দেন দ্যাট অফ। কি হবে ভাইয়া? তাহলে হচ্ছে দেন দ্যাট অফ, দেন দ্যাট অফ। তাহলে এক্সট্রা হবে কি আসবে? দেন দ্যাট অফ আসবে। তাহলে মনে রাখবো তাই দ্য স্যালারি অফ, তাহলে দুটি আনকাউন্টেবল নাউন, অথবা মনে রাখবো অথবা সিঙ্গুলার নাউন, অথবা সিঙ্গুলার নাউন, যে কোনো একটা হইতে পারে। তাহলে দুটি আনকাউন্টেবল নাউন অথবা দুটি সিঙ্গুলার নাউনের সাথে যদি তুলনা করা হয় তাহলে কি হয়? দেন দ্যাট। তাহলে কি দ্য স্যালারি অফ এ বাস ড্রাইভার ইজ মাচ হায়ার দেন দ্যাট অফ এ টিচার, দেন দ্যাট অফ এ টিচার। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে?
ওকে, ঠিক আছে, দেন দ্যাট অফ এ টিচার, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে যারা যারা অ্যান্সার পারছো সবাই অ্যান্সার করছো, ঠিক আছে, ভেরি গুড। ওকে, ডালিয়া লিয়া অ্যান্সার করেছো, রুদ্র সরকার অ্যান্সার করেছো, ইব্রাহিম অ্যান্সার করেছো, মোহনা রিতিন অ্যান্সার করেছো, তাওফা অ্যান্সার করেছো, তহিফাতুন্নেসা বিনতে তাওফা, আচ্ছা ঠিক আছে। ওকে, লায়লা অ্যান্সার করেছো, রিম্পে জামান অ্যান্সার করেছো, ফাইন, সবার অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেনে যদি আমরা লক্ষ্য করে দেখো কি বলছে, মেনি এম্বারেসিং সিচুয়েশনস অকার্স ড্যাশ মিসআন্ডারস্ট্যান্ডিং। এখন দেখো মনে রাখবা আমাদের এই দেখো মেনি এম্বারেসিং সিচুয়েশন, এই পুরো হচ্ছে আমাদের সাবজেক্ট, ফাইন, সাবজেক্ট পাইলাম, সাবজেক্ট, ওকে ফাইন। অকার, অকার হচ্ছে আমাদের ভাই মেইন ভার্ব। ওকে, এখন দেখো এ মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু অবজেক্ট না, অবজেক্ট একটা শব্দ দিয়ে শেষ হয়, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে একটা ফ্রেজ, একটা ফ্রেজ। তাহলে যদি দেখো সাবজেক্ট মেইন ভার্ব ফ্রেজ, তাহলে অবশ্যই আমার এইখানে এমন একটা শব্দ আসবে যেটা অবশ্যই ফ্রেজাল ওয়ার্ড। তাহলে কি বলতো, ফর কখনো কি ফ্রেজ ওয়ার্ড হয় না, অফ ফ্রেজ ওয়ার্ড হয় না, বিকজ হয় না, এটা হচ্ছে বিকজ অফ। তাহলে রাইট আছে কি বলতে হবে, বিকজ অফ। তাহলে কি হবে বলতো, মেনি এম্বারেসিং সিচুয়েশনস অকার্স কি বলতো, বিকজ অফ এ মিসআন্ডারস্ট্যান্ডিং। ওকে, রাইট আনসার কি, বিকজ অফ এ মিসআন্ডারস্ট্যান্ডিং। সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, তাহলে আমরা দেখি কার অ্যান্সারটা সঠিক হয়, ঠিক আছে। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ফাইন। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো, বিকজ অফ মিসআন্ডারস্ট্যান্ডিং। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো এর পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো এর পরবর্তী কোশ্চেনটা আমরা একটু আগে সলভ করে আসছি, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমরা আগেও পড়ে আসছি না, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমরা তো আগেও পড়ে আসছি না। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কিরকম, যারা যারা পড়ছো, ওকে, হ্যাঁ বোধক বাক্য, হ্যাঁ বোধক বাক্য যদি আসে বাক্যের মধ্যে কি আসবে বলো তো, প্রথমত আসবে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, এরপর আসবে কি বলো, এরপর আসবে হচ্ছে অ্যান্ড, এরপর আসবে কি অ্যান্ড, এরপরে কি আসবে, এরপর আসতে পারে দুইটা নিয়ম। কি কি নিয়ম আসতে পারে, দুটো নিয়ম, একটা হচ্ছে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তারপর আসতে পারে বলো তো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু অথবা অলসো। তাহলে কোনটা বলো তো, তাহলে এইখানে দেখো, এইখানে যদি অক্সিলারি ভার্ব ইজ আছে তাহলে আমাদের কি হবে বলো, তাহলে আমাদের ওইখানেও সেম হবে। তাহলে সো ডাজ, হ্যাজ, এগুলো হবে না। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব না থাকলে কি আমাদের ডু ডিড ডাজ, তাহলে এইটাও বাদ। তাহলে রাইট আনসার কি, সো ডাজ ইউরেনাস, সরি, সো ইজ ইউরেনাস। তাহলে রাইট আনসার কি, নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট অ্যান্ড সো ইজ ইউরেনাস। সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসবো আমরা, ঠিক আছে। তাহলে আমরা একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলি, দ্রুত, ঠিক আছে, সবাই সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করবো, ঠিক আছে, ফাইন, সবাই অ্যান্সার করতেছো। আফসানা আহমেদ অ্যান্সার করেছো, মুক্তির অ্যান্সার করেছো, তহিফাতুন্নেসা বিনতে তাওফা অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, রিম্পে জামান অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, হাবিবাতুল কুবরা জুই অ্যান্সার করেছো, মহানা রীতিন অ্যান্সার করেছো, ফাইন, সবার অ্যান্সার দেখি, ঠিক আছে। ওকে, না সবগুলো লেকচার তো এখানে থাকার কথা, দেখো তো একটু দেখো, ভিতরে যাও, ভিতরে যাও, দেখো, ওকে ঠিক আছে। ইংলিশে গিয়ে দেখো সবগুলো আছে কিনা, ইংলিশে যাও, কয়টা আছে দেখো তো, সবগুলোই তো আছে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি আশা করি ক্লিয়ার, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা লাস্ট পরবর্তী কোশ্চেনে যে দেখি, চলো পরবর্তী কোশ্চেনে আমাদের কি আছে দেখো। ওকে, দেয়ার হ্যাজ নট, না তোমাদের জন্য একটা ট্যাগ কোশ্চেন, তোমাদের সবার জন্য একটা ট্যাগ কোশ্চেন, নাও ট্যাগ কোশ্চেন, না সবার জন্য একটা ট্যাগ কোশ্চেন, দেখি এই কোশ্চেনটা কে পারো, দেখি তোমাদের তো অনেক কোশ্চেন সলভ করাইলাম, একটা ট্যাগ কোশ্চেন দিয়ে দেখি তোমরা কেমন পারো, ঠিক আছে। সহজ একটা কোশ্চেন দিলাম, দেখি তোমরা পারো কিনা। না, ট্যাগ কোশ্চেনটা সবাই সলভ করো, এই ট্যাগ কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখি, সবাই একটু অ্যান্সার করো তো সবাই। ওকে ঠিক আছে, ওকে ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই, ওকে ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই, ওকে সবাই একটু অ্যান্সার করো। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে, এইটার মনে হয় না যে আমার আর এইটার বলার দরকার আছে, এটা আমি খুব সহজেই কি তোমরা এটা সহজে অ্যান্সার করতে পারবা। তবু আমি একটু দেখতে চাচ্ছি যে তোমরা আসলে অ্যান্সারটা পারো কিনা। ডি, ভেরি গুড, হ্যাঁ হ্যাজন্ট আছে, তাহলে হ্যাজ দেয়ার, ফাইন, রাইট অ্যান্সার করছি ভাইয়া হ্যাজ দেয়ার, ফাইন। এটা তাহলে আর আমার আর অ্যান্সার করার দরকার নেই, এটা তোমরা সবাই বুঝতে পারছো, ব্যাখ্যাটা দেওয়ার দরকার নেই। তাহলে চলো আমরা 29 নম্বর কোশ্চেনে যাই, দেখো কি বলছে। এই কোশ্চেনটা খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলে বাবা, দেখো কি আছে দেখো, টমি ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপি চাইল্ডস in his class, one of the happiest child in the class, child who was happiest
অফ অল দ্য ক্লাস, অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দ্য ক্লাস। এখন মনে রাখবা আমাদের বাক্যের মধ্যে দেখো ওয়ান অফ দ্য, ওকে, ওয়ান ওয়ান অফ দ্য যদি আসে, এরপর হচ্ছে আমাদের নাউন কিন্তু প্লুরাল। নাউন কি বলতো ভাই? নাউন প্লুরাল, ওকে, নাউন প্লুরাল। এখন নাউন যদি প্লুরাল হয় তাহলে দেখো তো এখন সিঙ্গুলার, ওকে, সিঙ্গুলার হচ্ছে চাইল্ড, CHILD, সিঙ্গুলার হচ্ছে চাইল্ড, আর প্লুরাল হচ্ছে কি বলতো ভাই? প্লুরাল হচ্ছে চিলড্রেন। প্লুরাল কি? চিলড্রেন, চিলড্রেন। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? তাহলে সিঙ্গুলার নাউন হচ্ছে চাইল্ড, প্লুরাল নাউন হচ্ছে চিলড্রেন। তাহলে আমরা অলরেডি বুঝতে পারছি চাইল্ডের প্লুরাল কখনো চাইল্ডস হয় না, ঠিক আছে? তাহলে চাইল্ড তো হবেই না। এই যে চাইল্ড, হু ওয়াজ, এগুলো সব মিসসেলেনিয়াস, এগুলো বাক্যের মধ্যে ভুল, বিবিধ, বা এগুলো হচ্ছে রিডান্ডেন্সি। রাইট আনসার কি বলতো? টমি ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন, কি বলতো, ইন দ্য ক্লাস। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। সবাই একটু আনসার করে ফেলো, সবাই একটু দ্রুত আনসার করে ফেলো, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? তাহলে হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দ্য ক্লাস, ভেরি গুড। ওকে, সিদ্রাতুল মুনতাহা অ্যান্সার করেছো, মুক্তি রানী অ্যান্সার করেছো, আফসানা আহমেদ অ্যান্সার করেছো, ফারজানা অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, দালিয়া লিয়া, ওকে, জিম, ওকে, সবাই খুব সুন্দর অ্যান্সার হয়েছে, বাহ, সবাই অ্যান্সার করে ফেলছো, দেখছো আমার আগে সবাই অ্যান্সার করে ফেলছো, বাহ, ঠিক আছে। তারপরে চলো লাস্ট কোশ্চেন আমাদের আজকে ক্লাসের, আমরা লাস্ট কোশ্চেন সলভ করবো। দেখো, দ্য সাইকেলিস্ট, ফাইন। এই কোশ্চেনটা আমার মনে হয় যারা আমাদের টেন্সের ক্লাসটা করেছো তারা সবাই পারবা, যারা টেন্সের ক্লাসটা করেছো তারা সবাই এই কোশ্চেনটা পারার কথা, ঠিক আছে? সবাই পারবা ইনশাল্লাহ, সবাই সলভ করে ফেলো, সবাই, প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আমার মনে হয় যে আমরা খুব সহজেই সলভ করতে পারবো, ঠিক আছে? লাস্ট কোশ্চেন, কথা আছে না, আমরা সবসময় এই লাস্ট কোশ্চেনে একটা কথা বলি যে সব ভালো যার শেষ ভালো তার, তাই না? লাস্ট কোশ্চেনটা দেখি কে কে পারে, ওকে? সব ভালো যার শেষ ভালো তার, ফাইন, শেষ ভালো তার, ফাইন। তাহলে এই কোশ্চেন আমরা সবাই করবো, ঠিক আছে? সব ভালো যার শেষ ভালো তার। তাহলে লাস্ট কোশ্চেনটা যে পারবে আমি ধরে নিব সে সবগুলো কোশ্চেনই পারে। খুব সহজ একটা অ্যান্সার, এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের একটা নিয়ম থেকে আসছে। আমি আর একটু সহজ করে দিই, এটা হচ্ছে বিফোর আর আফটার একটা নিয়ম থেকে আসছে। বিফোর আর আফটার যারা আমরা নিয়মটা পারি তাহলে তারা আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। আমি অনেক সময় নষ্ট করছি, আর নষ্ট করবো না, আমি এখন লিখে দিই, ওকে? বিফোর যুক্ত বাক্যে মনে রাখতে হবে, বিফোর যুক্ত বাক্যে আগে হচ্ছে আমাদের হেড প্লাস V3, হেড প্লাস V3, পরে হচ্ছে আমাদের V2। তাহলে এই যে এইখানে আসছে হচ্ছে আমাদের V2, তাহলে আমার লাগবে কি? হেড প্লাস V3 লাগবে, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার, বি। 30 এর রাইট আনসার হচ্ছে বি। 30 নাম্বারটা দেখি কারা কারা অ্যান্সার করতে পারছো, দেখি 30 এর কারা কারা অ্যান্সার করতে পারছো, প্লিজ দ্রুত ভাইয়ারা, আমরা ক্লাস শেষ করে দিব। 30 এর রাইট আনসার সি। এই যে আব্দুল্লাহ তোফায়েল অ্যান্সার আবারও করছে ভুল, লাস্ট কোশ্চেনটার অ্যান্সার ভুল করতে হবে, লাস্ট কোশ্চেনটার অ্যান্সার ভুল করতে হবে। ডালিয়া লিয়া খুব সুন্দর অ্যান্সার হয়েছে বোন, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ফাইন। জিম সরকার অ্যান্সার করেছো, ফাইন। সবাই 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 একটু দ্রুত অ্যান্সার করো, সবাই, ঠিক আছে? ওকে, হাবিবাতুল কুবরা জুই অ্যান্সার করেছো, ওকে। তোহিফাতুন নেসা বিনতে তাওফা অ্যান্সার করেছো। ভাইয়া প্লিজ, ভাইয়া ভোকাব কিভাবে পড়বো একটু বলি। সোহান মল্লিক, আচ্ছা ভোকাব কিভাবে পড়বো? এখন দেখো ভাই, ভোকাব পড়ার সবচেয়ে সহজ একটা প্রসেস হচ্ছে, দেখো দেখো, ধরো আমি যদি সিনোনিম অ্যান্টোনিমটা দিয়ে একটু বলি, ঠিক আছে? ধরো আমি সিনোনিম অ্যান্টোনিমটা দিয়ে বলি, ভালো কথা মনে করছো, আমার তো মনে থাকতো না, ঠিক আছে? ধরো আমি সিনোনিম অ্যান্টোনিমটা একটু বলি, দেখো, সিনোনিম অ্যান্টোনিম, ওকে, সিনোনিম অ্যান্টোনিম। এখন ধরো মনে করো আমি যে কাজটা করতাম, ঠিক আছে, আমি যে কাজটা করতাম, ধরো আমি ফোনটা রেখে দিই, ধরো একটু মনোযোগ দিয়ে দেখো, সিনোনিম অ্যান্টোনিমটা ভোকাবুলারির ক্ষেত্রে ধরো আমরা সিনোনিম অ্যান্টোনিমটা কিভাবে পড়তাম, মানে আমি যেভাবে পড়তাম, দেখো মেইন কথা হচ্ছে আমার কাছে কিছু বই থাকতো। প্রথমত ধরো আমি একটা বই নাম লিখি, জাস্ট বাইরে লিখবো না, ধরো সাইফার্স, কেন, ধরো সাইফার্স ভোকাবুলারি, ওকে, সাইফার ধরো ভোকাবুলারি, ফাইন। ধরো একটা বই, ওকে, আমি এই বইটা দিয়ে শুরু করছিলাম আমার ভোকাবুলারি পড়াটা শুরু। কিরকম? ধরো এইখানে ধরো একটা ওয়ার্ড ছিল, ধরো মনে করো ধরো ক্যাপাবল, ধরো সহজ একটা ওয়ার্ড দিই, ধরো ক্যাপাবল। ক্যাপাবল মানে কি ভাই? ধরো সক্ষম, ধরো সক্ষম। ক্যাপাবল মানে কি? ধরো সক্ষম। এখন ধরো এইখানে আরো কিছু ওয়ার্ড থাকে ওনাদের, ধরো এখানে সিনোনিম থাকে, ধরো এইখানে হচ্ছে অ্যান্টোনিম থাকে, বুঝছো? দেখো এখন ধরো সিনোনিম, ধরো একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড আছে। আবার ধরো অ্যান্টোনিম আছে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড, ধরো এরকম চারটা শব্দ আছে। এখন দেখো, ধরো আমি এই শব্দগুলোর মধ্যে আমার কি হইতো, ধরো কোনটা নিব কালার, আচ্ছা ধরো এইটাই নাম। ধরো আমি এই শব্দগুলোর মধ্যে কি করতাম, ধরো আমি এইখান থেকে এই শব্দটা পারি না, বুঝছো? আমি এই ক্যাপাবলের যে সক্ষম বা সক্ষমতা, এইটার আমি এই সিনোনিমের এই শব্দটা আমার কাছে অজানা। আবার ধরো অ্যান্টোনিমের 2 আর 3 নাম্বারটা হচ্ছে অজানা। তাহলে আমি কি করতাম, আমি কাজটা করতাম কি, আমি এই যে ওয়ার্ডটা, আমি একটা প্যাড নিতাম, একটা প্যাডের মধ্যে কি করতাম, লিখে রাখতাম যে ধরো এই শব্দটা, এই ধরো এই শব্দ সমান অর্থ, ফাইন। আবার ধরো এই যে 2 3, ধরো এই লিখে রাখতে পারি 2 3, আচ্ছা এটা অর্থ এটা, এটা অর্থ এটা,
ফাইন ফাইন, ঠিক আছে। এখন দেখো, ধরো আমি আজকে ধরো এরকম ধরো দুইটা পাতা পড়ছি আমি আজকে দুইটা পাতা পড়ে এইখানে ধরো আমার টোটাল শব্দ এরকম ধরো বের হয়েছে 25টা। যে 25টা শব্দ আমি জীবনে শুনিও নেই, যে 25টা আমি পারিও না, ঠিক আছে। এই 25টা হচ্ছে আমি এইভাবে হচ্ছে পড়ছি, বুঝছো? 25টা আমি হচ্ছে এইভাবে পড়ছি, পড়ার ফলে কি আমি ধরো কিচ্ছু পারিনি। এখন আমার কাজ হচ্ছে ডেইলি প্রতিদিন হচ্ছে এই 25টা শব্দকে আমার পড়া। কিভাবে? ধরো আজকে সকালে আমি এই 2 পাতা পড়ার পরে আমি কি পাইছি, ধরো এই 25টা শব্দ পাইছি, যে 25টা আমার কাছে নতুন। তো এই 25টা আমি নোট করে রাখছি। কালকে যখন আমি ভোকাবুলারি পড়তে বসবো, তখন আগে হচ্ছে আমি এই 25টা পড়ে নিছি, তারপর হচ্ছে নতুন করে আবার 2 পাতা পড়ছি, তাহলে আবার পরের 2 পাতা আবার পড়েছে, আবার 25টা হয়েছে। সেম পরের দিন গিয়ে আবার আমি আগে এই 25টা পড়ছি, পরবর্তীতে আমি কি বাকিগুলো পড়ছি। তো এইটা হচ্ছে আমাদের প্রসেস, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের পড়ার প্রসেস। আমি এইভাবে পড়তাম। আর ভোকাবুলারি সাধারণত অত কোনো শর্টকাট নাই, তোমাকে একটু পড়তে হবে। কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো আমাদের পরীক্ষা আসে, যেগুলো পরীক্ষা আসার মতো। আমি তোমাদের ভোকাবুলারি একটা সাজেশন দিব ইনশাল্লাহ ঈদের আগে। তোমরা যারা আমার পেইড ব্যাচে আসো তারা ইনশাল্লাহ পেয়ে যাবা খুব শর্টকাট সাজেশন। ধরো 300-400টা ভোকাবুলারি দিব, এর মধ্যে থেকে ইনশাল্লাহ তোমার বিশ্ববিদ্যালয়ে আশা করা যায় কমন আসবে। ভাই আমরা কিন্তু দেই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের নিয়ম অনুযায়ী, আমরা বলতে পারবো না যে এগুলো হুবহু কমন আসবে, চেষ্টা করবো এমনভাবে দেওয়ার জন্য আসে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।